हरे कृष्णा हरि बोल जय श्री राधे। तो এতক্ষণ ধরে আমরা প্রভুদের মুখ থেকে ভজন শুনছিলাম, খুব ভালো লাগছিল। তো আমরা অনেক উৎসাহের সাথে ভজন শ্রবণ করছিলাম। তো এখন আমরা ভাগবত কথা শ্রবণ করব, দু একটা ভজন করব, তারপরে আমরা ভাগবত পাঠে চলে যাব। হরে কৃষ্ণা হরি बोल। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिने। गौर कथा धामोदाय नगर ग्राम तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय जय गोपी जन वल्लभ गिरिवरधारी। 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 जय यशोदानंदन ब्रज जन रंजन। 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 यमुना तीरा वनचारी। यमुना तीरा वनचारी। यमुना तीरा वनचारी। यमुना तीरा वनचारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय
জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বল সুভদ্রা জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব तुम्हें हरे जगन्नाथ स्वामी नयन पथगामी भाव तुम्हें जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ निताई गौरांग निताई गौरांग निताई गौरांग गौर हरि 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 गौर हरि गौर हरि गौर हरि गौर हरि गौर 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 हरि गौर हरि गौर हरि गौर 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 हरि कृष्ण बलराम कृष्ण बलराम कृष्ण बलराम जय कृष्ण बलराम हरे कृष्ण बलराम कृष्ण बलराम कृष्ण बलराम जय कृष्ण बलराम कृष्ण बलराम कृष्ण बलराम कृष्ण बलराम कृष्ण बलराम हरे कृष्ण बलराम कृष्ण बलराम हरे कृष्ण बलराम कृष्ण बलराम कृष्ण बलराम जय कृष्ण बलराम हरे कृष्ण बलराम जय कृष्ण बलराम जय 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 प्रभुपाद 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 जय प्रभुपाद 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 जय 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 गुरुदेव 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 जय 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 गुरुदेव 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 निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरे कृष्ण हरि बोल। তো আমরা অনেকক্ষণ সময় নিয়ে শ্রবণ করছিলাম ভজন শ্রবণ করছিলাম, প্রভুরা করছিলেন। তো আমরা আরো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমরা খুব মনোযোগ সহকারে আমরা ভগবানের কথা শ্রবণ করব। তো আমাদের মধ্যে যেন উৎসাহটা যেন সমানভাবে থাকে, বেশি বেশি যেন আমাদের মধ্যে উৎসাহ থাকে। তো এইভাবে আমরা হতে পারে 1-1.5 ঘন্টা আমরা ভগবানের কথা শ্রবণ করতে পারি। তো আমরা খুব গভীর আগ্রহের সাথে আমরা ভগবানের কথা শ্রবণ করব। আমরা কর্দমণির বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে কিছু কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমাদের প্রত্যেকটা বৈষ্ণবের কর্তব্য যদি বলা যায়, আমাদের রেসপন্সিবিলিটি। আমরা যেন আমাদের আচার আচরণ যেন আমরা ঠিকঠাক করে নিতে পারি। কারণ আমরা দেখেছি প্রায় সময় আমরা বৈষ্ণব ভক্তরা আমরা আমাদের আচরণে অনেকে দুঃখ পাই, কষ্ট পায়। তো আমরা যেন আমাদের সেই আচরণটাকে আমরা যেন ঠিক করে নিতে পারি। এখন আমাদের কাছে সময় রয়েছে। তো আমাদের বৈষ্ণব ভক্ত দেখানো নয়, বৈষ্ণব ভক্ত আমাদের হতে হবে। তো বলছি আমাদের ইন্টারনালি ডিভোটি হতে হবে। ডিভোটি মানে ভক্ত, ইন্টারনাল মানে ভিতর, ভিতর থেকে আমাদের ভক্ত হতে হবে। এক্সটার্নালি আমাদের বাইরের আচরণ দেখানোর কোনো প্রয়োজন নেই। আমাদের ভিতর থেকে বৈষ্ণব ভক্ত হতে হবে এবং আমাদের আচরণ দিনে দিনে আমাদের পরিবর্তন করতে হবে, আমরা যেন খুব ভালো আচরণ করতে পারি। তো এইভাবে আমরা ভক্তিপথে এগিয়ে যাব এবং আমরা এই যে অনুষ্ঠানটা যেটা হচ্ছে, এটা কিন্তু বৈষ্ণব ভক্তদের কোঅপারেশনের জন্যই হচ্ছে। কিন্তু আমরা যদি বৈষ্ণব ভক্তরা কোঅপারেশন যদি না করতাম, সহযোগিতা যদি না করতাম, তাহলে এই অনুষ্ঠানগুলো হতো না। এইভাবে আমরা নিরন্তর যতদিন বাঁচবো আমরা ততদিন এইভাবে আমরা সবার সাথে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা এইভাবে আমরা পাঠ কীর্তন প্রচার কার্য করে যাব।
এটা আমাদের প্রভুপাদের নির্দেশ, এটা আমাদের জয়পতাকা স্বামী মহারাজের নির্দেশ। এটা যেন আমরা নিরন্তর করে যেতে পারি। আমাদের মধ্যে কখনো যেন ভেদদর্শী মনোভাব যেন না চলে আসে। ভেদদর্শী মানে ভেদাভেদ। যে এখনো ভক্ত হতে পারেনি, ওর বাড়িতে আমি যাব না। ও এখনো ভক্ত হতে পারেনি, ওর কাছে আমি খাবো না, ওখানে আমি প্রসাদ পাবো না। এই ধরনের ভেদদর্শী ভাবনা যেন আমাদের মধ্যে না থাকে। আমরা যেন সমদর্শী হতে পারি। ঠিক আছে, পরে পরে আমরা যেন সমদর্শী হতে পারি, আমরা যেন সবাইকে শ্রদ্ধা করতে পারি, আমরা যেন সবাইকে ভালোবাসতে পারি। প্রভুপাদ যখন আমেরিকাতে প্রচার করতে গিয়েছিলেন, তখন উনি প্রায় 6 মাস প্রচার কার্য করতে পারেন। উনি প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন, তখন বিদেশের মানুষকে ভালোবেসেছিলেন, শ্রদ্ধা করেছিলেন, দারুণ দারুণ প্রসাদ করে নিরন্তর খাওয়াতেন। প্রভুপাদ উনি গর্ব করতেন, বলতেন যে সত্যি আপনাদের মতো ভক্ত পেয়েছি। তো এই শ্রদ্ধা যখন আমরা বেশি বেশি করতে পারবো, তখন মানুষ আমাদেরকে ভালোবাসবে। আমরা প্রচার কার্য খুব সহজেই করে যেতে পারবো। তাহলে আমাদের নিয়ে কেউ কোনো ক্রিটিসাইজ কালচার করবে না। বৈষ্ণব মানে কি? বৈষ্ণব মানে শ্রদ্ধার পাত্র, করুণার পাত্র। বৈষ্ণব মানে দয়ার পাত্র। বৈষ্ণব মানে দেখানো নয়, বৈষ্ণব মানে ঘৃণা নয়, বৈষ্ণব মানে ভালোবাসার পাত্র। বৈষ্ণবকে দেখলে যেন মানুষ ভালোবাসতে পারে, এরকম বৈষ্ণব ভক্ত আমাদের হতে হবে, এরকম যোগ্যতা আমাদের মধ্যে থাকতে হবে। তো সেজন্য নিরন্তর আমাদের প্রভুপাদের যে শিক্ষা, আমাদের জয়পতাকা স্বামী মহারাজের যে শিক্ষা, সেই শিক্ষা আমাদের নিরন্তর শ্রবণ করে যেতে হবে। এইগুলো আমাদের ছোট ছোট বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আমরা ছোটখাটো বিষয় নিয়ে যেন রাগারাগি না করি, আমরা বেশি চিন্তা ভাবনা যেন না করি। ভগবান আমাদের যেভাবে চালাচ্ছেন, যেভাবে আমাদের দিন দিচ্ছেন, সেভাবে যেন আমরা চালিত হই এবং এইভাবে আমরা সবাইকে সমদর্শিতা, সবাইকে ভালোবাসবো। এটা বৈষ্ণবের গুণ, এটা বৈষ্ণবের গুণ। বৈষ্ণবরা যেন সবাইকে ভালোবাসতে, বৈষ্ণবরা যেন জীবহিংসা যেন না করে, সমস্ত জীবের প্রতি যেন দয়া থাকে এবং এইভাবে আমরা অপ্রাকৃত প্রেম, গোবিন্দের প্রতি অপ্রাকৃত প্রেম আমাদের মধ্যে তৈরি হবে। এইভাবে আমরা ভক্তিপথে ডেভেলপ করতে পারবো, অগ্রসর হতে পারবো। তো এই ভিতরের আচরণগুলো আমাদের ঠিক করে নিতে হবে এবং আমাদের বেশি বেশি করে প্রচার কার্য করতে হবে। এরকম যেন প্রচার কার্য সব জায়গায় হয়। আমাদের কাঞ্চনতলাতে ওখানে হয়েছে, একটানা 1 সপ্তাহ ভাগবত পাঠ হয়েছে। ওখানে প্রচুর ভক্তরা এসেছিলেন, ওখানে নিত্য প্রসাদ পেতেন এবং পাঠ কীর্তন শুনতেন। অনেকে জীবনে পরিবর্তন করে নিয়েছে, অনেকের আচরণের পরিবর্তন হয়েছে পাঠ কীর্তন শ্রবণ করার মাধ্যমে। এই হচ্ছে আমাদের বৈষ্ণব সেবা, বৈষ্ণবদের প্রচারের উদ্দেশ্য এটাই। আমরা যেন আমাদের আচরণটাকে পরিবর্তন করে নিতে পারি, আমরা ভিতরের আচরণ যেন আমরা করতে পারি, এইভাবে আমাদের নিরন্তর করে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সব শুদ্ধ ভক্ত এখানে বসে আছেন, খুব ভালো ভক্ত বসে আছেন। এখানে আমাদের প্রভু রয়েছেন, এনারা তো শুদ্ধ ভক্ত। তো সত্যি আমার ভালো লাগে, এখানে এত সুন্দর সুন্দর ভক্ত, মানে মন ভরে যায় দেখে। এই হলো পিওর ডিভোটি, শুদ্ধ ভক্ত। তো বলছে যখন কোনো অনুষ্ঠানে, যখন কোনো ভাগবত আসরে কোনো শুদ্ধ ভক্ত বৈষ্ণবের আগমন হয়, যখন কোনো শুদ্ধ বৈষ্ণব আসেন, তো সেই অনুষ্ঠানটা পূর্ণ, মানে কমপ্লিট হয়ে যায়, পূর্ণতা প্রাপ্ত হয়। হ্যাঁ, তাতে গোবিন্দ সন্তুষ্ট হন। তো গোবিন্দ সন্তুষ্ট হন। এইভাবে আমরা আমাদের জীবনে যেন আমরা বৈষ্ণবকে, ভক্তদেরকে সম্মান করতে পারি, রেসপেক্ট করতে পারি, আমরা যেন বৈষ্ণবদেরকে শ্রদ্ধা করতে পারি। আমাদের দেখতে হবে যেন কোনো বৈষ্ণবদের চরণে বা বৈষ্ণবদের কাছে কোনো অপরাধী যেন না আমরা হয়ে যাই। বৈষ্ণব সেবা দিতে গিয়ে আমরা যেন বৈষ্ণব অপরাধ না করে ফেলি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা দেখেছি বৈষ্ণব সেবা দিতে গিয়ে বৈষ্ণব অপরাধ হয়ে যায়, অজান্তেই হয়ে যায়। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে বৈষ্ণব সেবা দিচ্ছি মানে সাক্ষাৎ ভগবান সন্তুষ্ট হবেন। বৈষ্ণব এসছেন মানে সাক্ষাৎ ভগবানই এসছেন আমাদের আসরে। তো বৈষ্ণবরা যখন কোনো জায়গায় যান, মানে পিছনে পিছনে ভগবান কৃষ্ণও যান। বৈষ্ণবরা যেখানে যান, ভগবান কৃষ্ণ সেখানে চলে যান। তো বৈষ্ণবদের, শুদ্ধ বৈষ্ণবদের আগমন হয়েছে মানে ভগবান সেখানে এসেছেন। তো সেজন্য সেই আসর, সেই জায়গাটা যেন আমরা সুন্দরভাবে আমরা সেখানে শান্তি শৃঙ্খলা যেন বজায় রাখি এবং যেন আমরা একে অপরের সম্মান, রেসপেক্ট যেন করতে পারি। তো এই নিবেদন প্রত্যেকের চরণে, আমার প্রত্যেক ভক্তের চরণে এই নিবেদন, আমরা যেন এই ধরনের যোগ্যতা অর্জন করতে পারি। তো আমরা সংক্ষেপে একটু মঙ্গলাচরণ করে নিই, তারপর আমরা পাঠে চলে যাব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া
चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनः भीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णववंश श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्विताश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनि ते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम वृंदाय तुलसी देव्यै प्रियायै केशवश च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमा श्लोकैर्भक्तिर्भवति नैष्टकी। हरे कृष्ण हरि बोल। तो उपस्थित समस्त गौर भक्तेर चरणे आमार शत शत प्रणाम। तो आमरा श्रवण करब भागवत कथा। बेश कदिन धरे आमरा कांचनतला ग्रामे भागवत कथा श्रवण करछिलाम। तो आमरा अनेक विषय निये आलोचना करेछि। आमरा अजामिल प्रसंग निये आलोचना करेछि। आमरा कपिल मुनिर प्रसंग निये आलोचना करेछि। आमरा ध्रुव प्रसंग निये आलोचना करेछि। तो आजके आमरा कर्दमणि प्रसंग निये आलोचना करब। तो आमादेर खूब मनोयोग सहकारे श्रवण करते होबे। तो भगवान कृष्ण भगवान कृष्णेर प्रथम प्रकाश बलदेव बलराम आमरा सबाई जानी। तो भगवान कृष्ण थेके प्रथम प्रकाश हयेछिल बलरामेर माने बलदेवेर। आर बलदेवेर थेके सृष्टि हयेछिल शंकर्षण। शंकर्षण थेके हयेछिल अनिरुद्ध। अनिरुद्ध थेके हच्छे चतुर्भुज, तारपर तारकार चतुर्भुज, तारपरे नारायण। और नारायण थेके कर्णदक्षाय विष्णु। और ये कर्णदक्षाय विष्णु थेके सृष्टि हच्छे गर्भदक्षाय विष्णु। और ये गर्भदक्षाय विष्णु थेके हच्छे क्षीरदक्षाय विष्णु। और ये गर्भदक्षाय विष्णु नाभिपद्म थेके स्वर्ण कमल नेय माने स्वर्णेर पद्मफुल सृष्टि हয়েছে। और सेई स्वर्ण पद्मफुले कार सृष्टि हয়েছিল? ब्रह्मा सृष्टि हয়েছে। এইভাবে প্রজা সৃষ্টি হয়েছে। तो भगवान विष्णु ब्रह्मा के बोलेছিলেন যে তোমাকে প্রজা সৃষ্টি করতে হবে। তখন ব্রহ্মা কি করেছিলেন? ব্রহ্মার শরীর থেকে কি করেছিলেন? মনু মহারাজকে সৃষ্টি করেছিলেন। আর কাকে সৃষ্টি করেছিলেন? শতরূপা দেবীকে সৃষ্টি করেছিলেন। এইভাবে প্রজা সৃষ্টি হয়েছে। আবার অন্যদিকে কি করেছিলেন? ব্রহ্মা আরো কিছু পুত্রকে সৃষ্টি করেছিলেন, যেমন কর্দমমুনি। কর্দমমুনিকে সৃষ্টি করেছিলেন। কারণ কেন? কর্দমমুনিকে বলেছিলেন যে তোমাকে প্রজা সৃষ্টি করতে হবে, তোমাকে প্রজা বিস্তার করতে হবে। তো কর্দমমুনিকে যখন এই কথা বললেন, তখন কর্দমমুনি কি করলেন? সফল গৃহস্থ হওয়ার জন্য কি করলেন? 10,000 বছর সরস্বতী নদীর তীরে তপস্যা করেছিলেন। খুব সুন্দর দৃষ্টান্ত। তো বলছে আমরা যে সংসার জীবনে এসেছি, শুধুমাত্র সংসার জীবনে এসেছি পুত্র সন্তান উৎপাদনের জন্য নয়,
পুত্র সন্তান উৎপাদন করব, কিন্তু সেটা সুপুত্র বা সুকন্যার আমরা জন্ম দেব। ভগবান আমাদেরকে পাঠিয়েছে সুপুত্র বা সুকন্যার জন্ম দেওয়ার জন্য। ইচ্ছা মতো যৌন জীবন যাপন করার জন্য নয়, ইচ্ছা মতো ইন্দ্রতৃপ্তি করার জন্য নয়। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যেন প্রত্যেক বাবা মা যেন সুসন্তান বা সুকন্যার জন্ম দিতে পারি, এটা আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকবে। কারণ আমরা সনাতনী, আমরা সনাতনী। গর্ভ সংস্কার কিভাবে করতে হয় সেই শিক্ষাও ভাগবতের মাধ্যমে দিচ্ছে। আমরা যেন প্রত্যেকটা মায়েরা যেন গর্ভ সংস্কার করতে পারে, তারা যেন গর্ভধান করতে পারে, তারা যেন গর্ভকে পবিত্র করতে পারে, তাহলে সেই গর্ভে সুসন্তান বা সুকন্যা আসতে পারে। তো এখানে বলছে যে প্রজা সৃজতি ভগবান কর্দম ব্রাহ্মণ উদিত সরস্বত্যম তপস্তেপে সহস্রণম সমাদশ। সহস্রম মানে হাজার, আর 10 মানে 10,000 বছর তপস্যা করেছিলেন কর্দমুনি। তো মহর্ষি মৈত্র উত্তর দিয়েছিলেন, প্রজা সৃষ্টি করার জন্য ব্রহ্মার দ্বারা আদিষ্ট হয়ে পরম পূজ্য কর্দমুনি 10,000 বছর ধরে সরস্বতী নদীর তীরে তপস্যা করেছিলেন। এখানে বোঝা যায় যে কর্দমুনি সিদ্ধি লাভের পূর্বে 10,000 বছর ধরে যোগ অনুশীলন করেছিলেন। বাস্তব আমাদের জীবনে তপস্যার প্রয়োজন। এটা ছিল সত্যযুগ। এই কর্দমুনির যে কথাটা সত্যযুগে হয়েছিল, কর্দমুনির যে লীলা হয়েছিল সত্যযুগে। এখন তো কলিযুগ, তো এখন এরকম তপস্যা নেই। কারণ প্রায় অল্প আয়ুষ, কলিযুগের মানুষের আয়ু আমরা বলছি প্রায় অল্প আয়ুষ, মানে প্রায় দেখা যায় সময় খুবই কম আমাদের হাতে। অনেকে 20 বছরে মারা যায়, অনেকে 30 বছরে মারা যায়, অনেকে 40-50 বছরে মারা যায়। আমাদের হাতে সময় খুব কম। তো তপস্যা মানে কি? তপস্যা মানে ইন্দ্রিয় সংযত, ইন্দ্রিয় সংযম আমাদের করতে হবে। আর সেই শিক্ষাটা আমরা কোথা থেকে পাবো? হরে কৃষ্ণ। তো কিছু করার নেই, ইলেকট্রিক তো হতেই পারে। তো আমাদের শিক্ষা নিতে হবে কোথা থেকে? সদ্গুরু। আমাদের জীবনে যদি আমরা সদ্গুরুকে আনতে পারি, তাহলে আমাদের জীবন কিন্তু সফল, মানে আমাদের তপস্যা সফল হয়ে যাবে। বাস্তব। আর আমরা আমাদের কাছে গর্ব যে আমরা মহান আচার্যদের পরম্পরাতে আছি, মহান সদ্গুরু পরম্পরাতে আমরা রয়েছি, আমরা প্রভুপাদের পরম্পরাতে রয়েছি, আমরা জয়পতাকা স্বামী মহারাজের পরম্পরাতে রয়েছি। এটা আমাদের কাছে গর্ব, আমাদের প্রাউড ফিলিং হয়, আমরা গর্বিত। এত ভালো একটা পরম্পরা আমরা পেয়েছি অনেক ভাগ্যের ফলে। বলছে কোটি জন্মের স্বীকৃতি থাকলে তবে সদ্গুরু পাওয়া যায়। এই জয়পতাকা স্বামী আর সাধারণ কেউ নয়, কিন্তু এই জয়পতাকা স্বামী মহারাজকে নিয়ে অনেক ঘটনা আছে। উনি সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু প্রকাশ, জানে কি কেউ? নিত্যানন্দ প্রভু প্রকাশ এই জয়পতাকা স্বামী মহারাজ, সাধারণ কেউ নয়। এটা কে বলে গেছিলেন? প্রভুপাদ চলে যাওয়ার আগে বলে গেছিলেন শিষ্যদেরকে। যদিও এই জয়পতাকা স্বামী মহারাজের জন্ম কোথায় হয়েছিল? আমেরিকাতে। ওনার নাম কি ছিল? জন গর্ডন। সবাই অনেকে জানে ওনার নাম ছিল জন গর্ডন। আমেরিকাতে উনি, ওনার ধর্ম ছিল কি? খ্রিস্ট ধর্ম। ওনার পরম্পরা ছিল খ্রিস্ট ধর্ম। কিন্তু উনি প্রভুপাদের সঙ্গে যখন দেখা করলেন, প্রভুপাদের কথা যখন শুনলেন, প্রভুপাদের প্রবচন যখন শুনলেন, উনি সঙ্গে সঙ্গে প্রভুপাদের সঙ্গে চলে আসলেন। সঙ্গে সঙ্গে উনি কি করলেন? উনি ওনার পরিবার পরিজন ঘর বাড়ি সব ত্যাগ করে দিলেন, উনি চলে আসলেন। উনি কিন্তু বিশাল বড় ধনী পরিবারের মানুষ, প্রচুর সম্পদ, বাবার প্রচুর সম্পদ ছিল। তো এটা আমাদের ভাবার বিষয় যে শাস্ত্র, যে হরিনাম আমাদের ভারতবর্ষ থেকে প্রচার হয়েছে, আমাদের পশ্চিমবাংলা থেকে প্রচার হচ্ছে, বাংলা থেকে প্রচার হচ্ছে, আমরা সেই হরিনাম নিই না, নিতে চাই না। আর সুদূর আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপানের মানুষ, তারা কিভাবে হরিনাম জপ করছে, একটু একটু বাচ্চারা তারা হরিনাম জপ করছে। এগুলো ভাবার বিষয়। কিন্তু তাহলে তারা সেই বিষয়টাকে সেইভাবে নিয়েছে, তারা হরিনামটাকে তাদের জীবনে সেইভাবে উপলব্ধি করেছে। কিন্তু আমরা এখনো করতে পারছি না। আমরা বলছি ছেলেমেয়েরা এখন ছোট, পরে করে। ছেলে মেয়েদেরকে হরিনাম দেব, তারা হরিনাম করতে পারে, কিন্তু এখন নয়, মাধ্যমিকের পরে, এইচএস এর পরে। কিন্তু কেন? এই সমস্যাটা আমাদের রয়ে গেছে। আমরা যেন জীবনের শুরু থেকে গীতা ভাগবতমের শিক্ষা যেন ছেলে মেয়েদেরকে দিতে পারি। আমরা যেন জীবনের শুরু থেকে হরিনাম জপ যেন ছেলে মেয়েদেরকে করাতে পারি। তাদেরকে শেখাতে হবে যে কৃষ্ণকে, রামচন্দ্রকে, বিষ্ণুকে, নারায়ণকে, গৌরনিতাইকে আমাদের শেখাতে হবে। ধর্ম কি, অধর্ম কি, শাস্ত্র কি আমাদের শেখাতে হবে, সত্য কি, অসত্য কি আমাদের শেখাতে হবে। এটা প্রত্যেকে শেখাতে হবে।
তো সেই মহারাজ সাক্ষাৎ করুণার ঠাকুর, দয়ার ঠাকুর, উনি যখন আমাদের এই পরম্পরাতে যুক্ত হলেন, আর উনি সারাটা জীবন নিজের জীবনকে পুরো উৎসর্গ করে দিয়েছেন কৃষ্ণের নামে। কৃষ্ণের নামে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এখনো পর্যন্ত প্রচার বন্ধ নেই ওনার। ওনার অনেক প্রবলেম, শারীরিক প্রবলেম প্রচুর রয়েছে, উনি প্রায় সময় অসুস্থ হয়ে পড়েন, কিন্তু প্রচার কার্য বন্ধ হয় না। এই হচ্ছেন আমাদের গুরু মহারাজ। এক সময় আমাদের গুরু মহারাজ, এটা সবার জানার প্রয়োজন, এক সময় গুরু মহারাজ একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, আর ওনার কোন শিষ্য বলেছিলেন যে আমরা এমন একজন মহারাজকে পেয়েছি, এই মহারাজের সান্নিধ্যে যে সমস্ত ভক্তরা থাকবে, আর সেই সমস্ত ভক্তরা কেউ যদি কোনো অপরাধ করেও ফেলেন, আর সেই অপরাধ মহারাজ নেবেন। বাস্তবে এগুলো কিন্তু শিষ্য যখন কোনো অপরাধ করে, আর সেই অপরাধ গুরু মহারাজ নেন। আর এই প্রবচন দেওয়ার পরে যখন প্রবচন শেষ হয়ে গেল, তখন মহারাজ ডেকে বললেন সেই শিশুকে, তুমি বিষয়টা একটু অন্যভাবে বললে ভালো হতো। তো মহারাজ জয়পাতাকা স্বামী মহারাজ বলছেন, সেই শিশুকে বলছে আমি শুধু আমার শিষ্য নয়, পৃথিবীতে যত পাপী মানুষ আছে সমস্ত পাপী মানুষের অপরাধ আমি নিতে রাজি আছি। ভাবা যায়? এই হচ্ছে আমাদের গুরু মহারাজ। বলছে পৃথিবীতে যত পাপী মানুষ আছে, যত পাপী ব্যক্তি আছে, প্রত্যেকের অপরাধ আমি নেব। তাহলে এরকম গুরু মহারাজ আমরা কোথায় পাবো? ভাবা যায়? এরকম মহারাজ আমরা কোথায় পাবো? আমরা তো অনেক ভাগ্যবান, ভাগ্যবতী, যেরকম মহারাজের সান্নিধ্যে আসতে পেরেছি। এই পরম্পরাতে অনেক শিক্ষা, অনেক আচরণ, আর এই আচরণের ফলে শিক্ষার প্রভাবে আজকের শুধুমাত্র নট অনলি ইন্ডিয়া, ভারতবর্ষ নয়, সারা পৃথিবী, ইন্টার ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে এই ভগবত ভক্তির প্রচার হয়েছে। এখন বর্তমান আমাদের পরম্পরার সদস্য সংখ্যা হচ্ছে 12 কোটি হয়ে গেছে। 12 কোটি সদস্য সংখ্যা হয়ে গেছে আমাদের ইসকনের। আগামী দিনে আরো কোটি কোটি সংখ্যা আসবে। দ্রুত পাশ্চাত্য দেশে দ্রুত ভক্ত হচ্ছে আমাদের ভারতের থেকেও। আমাদের ভারতের থেকে দ্রুত বাইরে কিন্তু অনেক প্রচার হচ্ছে। দ্রুত ভক্তি ভক্তরা চলে আসছে এই পথে। তারা সবকিছু ত্যাগ করে দিচ্ছেন, তারা আহার ত্যাগ করছে, তারা তাদের খারাপ আচরণ ত্যাগ করে আমাদের পথে চলে আসছে। এটা আমাদের কাছে কত সৌভাগ্য। যেখানে ভারতের মানুষ যারা পিছিয়ে রয়েছে, যেখানে ভারতের ছেলেমেয়েরা অনেক পিছিয়ে রয়েছে, আর বিদেশের মানুষ তারা এগিয়ে যাচ্ছে। এবং বিদেশে কিন্তু অনেক স্কুলও তৈরি হয়ে গেছে, বৈদিক স্কুল, গীতা ভাগবতমের স্কুলও তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে তৈরি হয়নি এখন সেইভাবে। তাহলে আমরা সেইভাবে প্রচেষ্টা বা প্রচার করি, প্রচার যদি করি, তো আমাদেরও কিন্তু গীতা ভাগবতমের স্কুল হবে। আমরা গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে গিয়ে গীতা পাঠ করাবো, ছেলেমেয়েদেরকে শেখাবো, ভাগবত পাঠ শেখাবো। আমরা বৈদিক শিক্ষা দান করব। আর এই বৈদিক শিক্ষার মাধ্যমে আমাদের মধ্যে কোনো টেনশন থাকবে না, আমাদের মধ্যে কোনো ডিপ্রেশন থাকবে না, আমরা জীবনে সুখী হয়ে যাব। আমাদের জীবনে অনেক সুখ আসবে এই গীতা ভাগবতের শিক্ষার মাধ্যমে। তো প্রত্যেকের কাছে নিবেদন, যাদের বাড়িতে ছেলেমেয়েরা আছে তারা যেন প্রত্যেকে হরিনাম জপ করে, প্রত্যেক দিন যেন 2 মালা করে অন্তত জপ করে। ছেলেমেয়েরা তারা স্কুলে যাচ্ছে, যাক, অসুবিধা নেই, তারা 2 মালা করে জপ করে স্কুলে যাবে, বা বাড়িতে এসে 2 মালা জপ করবে। তারা বাড়িতে এসে প্রত্যেকদিন গীতার একটা শ্লোক পাঠ করবে, প্রত্যেক দিন। এটা আমাদের সনাতন ধর্মের কালচার। এই সনাতন ধর্মের কালচারকে ভুলে গেলে হবে না। বলছে গীতার গানটা রহস্যময় বিজ্ঞান, এর উপর আর কিছু নেই। আমরা স্কুল কলেজ থেকে যে বিজ্ঞান বা যে পড়াশোনাটা আমরা করছি, সেই পড়াশোনার মাধ্যমে আমরা এই ভৌতিক সংসারকে আমরা জানতে পারবো, এই ভৌতিক সংসার সম্বন্ধে জানতে পারবো। কিন্তু গীতার গান, ভাগবতের গান যার মধ্যে আসবে, সে সবকিছু জেনে যাবে, সে কৃষ্ণকে জেনে যাবে। তার আর অজানা বলে কিছু থাকবে না, যে গোবিন্দকে, যে কৃষ্ণকে জানবে। ওই জন্য ভগবান গীতাতে বলছেন, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম যেন মাম উপসন্তিতে। গীতাতে ভগবান বলছেন, হে অর্জুন, বুদ্ধি দেওয়ার মালিক আমি, আর জ্ঞান দেওয়ার মালিক আমি। তো বুদ্ধি আমাদের ভগবান দিচ্ছেন, কৃষ্ণ আমাদের দিচ্ছেন। আর জীবনে যদি আমরা সঠিক গুরু নির্বাচন করতে পারি, তো জীবন আমাদের সফল, আমাদের জীবন সাকসেসফুল হয়ে যাবে। তো এই সঠিক গুরু ডেফিনেশন কি আছে, কোয়ালিফিকেশন কি আছে? বলছে প্রথম যোগ্যতা, গুরুদেবের প্রথম যোগ্যতা কি হবে? সমাজে অনেক তো গুরুদেব আছে, তাহলে আমরা দেখব সেই গুরুদেবের কি কোয়ালিফিকেশন আছে, কি যোগ্যতা আছে, কি ডেফিনেশন আছে। গুরুদেবের প্রথম ডেফিনেশন হচ্ছে, প্রথম যোগ্যতা, কোয়ালিফিকেশন হচ্ছে, সেই গুরুদেব রামকৃষ্ণ বিষ্ণু নারায়ণের ভক্ত হতে হবে তাকে। কেউ যদি প্রকৃত গুরুদেব হয়, তাকে রামকৃষ্ণ বিষ্ণু বা নারায়ণের ভক্ত হতে হবে, এটা প্রথম যোগ্যতা। দ্বিতীয় যোগ্যতা,
গুরুদেব কখনো নিজেকে ভগবান বলে জাহির করবেন, গুরুদেব নিজেকে কোনোদিন জাহির করবেন যোগ্যতা। তৃতীয় কি বলছে, গুরুদেব কোনো পরম্পরার মধ্যে থাকবেন, গুরুদেব পরম্পরার মধ্যে থাকবেন। তাহলে যে গুরুদেব পরম্পরার মধ্যে আছেন সেই হলো সদ্গুরু। আর সেই গুরুদেবের সান্নিধ্যে যদি আমরা ভক্তি লাভ করি তো নিশ্চিত আমরা ভগবানকে পাবোই পাবো, এটা গ্যারান্টি। এরকম কিছু লক্ষণ আমাদের রাখতে হবে। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে যেন আমরা এই গুণগুলো দেখে নিই। আর কি বলছেন গুরুদেবের লক্ষণ কি? সেই হচ্ছেন গুরুদেব যে কখনো নিজের আচরণ না করে অপরকে শেখাবেন না। গুরুদেব মানে সে নিজে আচরণ করবেন। তো এক সময় এক গুরু মহারাজ প্রচার করছিলেন, হরিকথা পাঠ করছিলেন। তো সেখানে প্রচুর ভক্তরা আসতো পাঠ শুনতে, আর সে পাঠ করত এবং আহার নিয়ে বলতো। কি বলতো? ঊর্ধ্বম, গীতাতে আছে ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণবৃত্তিস্থা, অধ গচ্ছন্তি তামসা। 3 রকমের আহার আছে, সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। তো 3 রকমের আহার কি বলছে? প্রথম হচ্ছে সাত্বিক। সাত্বিক মানে কি? যেটা শাকসবজি ফলমূল, মানে পিওর ভেজিটেরিয়ানকে বলছে সাত্বিক আহার। রাজসিক মানে অতিরিক্ত তেল মশলা, অতিরিক্ত বাসি খাবারকে বলছে রাজসিক। তামসিক মানে রক্ত মাংসকে বলছে তামসিক আহার। 3 রকমের আহার আছে। তো গীতাতে ভগবান বলছেন ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণবৃত্তিস্থা, অধ গচ্ছন্তি তামসা। যারা সাত্বিক গুণে কর্ম করে, যারা সাত্বিক আহার করে, তারা ঊর্ধ্বলোকে যায়। ঊর্ধ্বলোক মানে স্বর্গলোক। আর যারা রাজসিক আহার করে তারা পৃথিবীতে আবার ফিরে আসে। আর যারা তামসিক আহার করে তারা সোজা নরকে চলে যাবে। তো গুরু মহারাজ এইভাবে পাঠ করছিলেন। তো পাঠ করার পর এইভাবে এক সময় কি হয়েছে, তো ওই গুরুদেবের যে স্ত্রী, উনি কিন্তু কখনো পাঠ শুনতে যেতেন, কখনোই পাঠ শুনতে যেতেন। কিন্তু উনি এক সময় গিয়ে পাঠ শুনেছেন। পাঠ শুনে কি করেছেন? উনি বাড়িতে শুদ্ধ ভোজন তৈরি করেছেন, মানে পেঁয়াজ রসুন ছাড়া। মানে সেই গুরু মহারাজ পেঁয়াজ রসুনের তৈরি রান্না খেত, মানে পেঁয়াজ রসুন খেত আর কি। তো সেই পাঠ শোনার পরে উনি কি করেছে? পরের দিনে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করেছে। বলছি এতদিন আমি এত এইসব উল্টো পাল্টা রান্না করতাম, তামসিক আহার করতাম, রান্না করতাম, এগুলো কত অপরাধ। তো আজকের আপনার পাঠ শুনে আমি কিন্তু পরিবর্তন হয়ে গেছি। বলছে তখন গুরু মহারাজ বলছেন যে এই পরিবর্তনটা আমার জন্য নয়, তাদের জন্য। আমি যে ভোজন করছি সেই ভোজনই করে যাব। এই উপদেশটা কাদের জন্য? যারা পাঠ শুনতে এসছে। এই হচ্ছে আমাদের প্রচার সমাজে হচ্ছে। ভাবা যায়? নিজে কিছু আচরণ করব না, কিন্তু মানুষকে আচরণ শেখাবো। হবে কি? মহাপ্রভু কি বলছেন? আপনি আচরিত প্রভু জীবের শিখায়। আমি নিজে যদি আচরণ না করি কি শিখবে মানুষ? প্রথমে নিজের আচরণটা শিখতে হবে আগে। এই যে আমি ব্যাসাসনে বসেছি, ব্যাসদেবের আসন, এটা ব্যাসদেবের আসন। আর এই ব্যাসদেবের আসনে বসতে গেলে অনেক যোগ্যতার প্রয়োজন আছে, ভাগবতের প্রথম স্কন্ধে লেখা আছে। তো যে ব্যাসদেবের আসনে বসবে, যে প্রচার করবে, সে কখনোই চা পান করতে পারবে না, কখনোই পারবে না, খেতে নেই। যারা ব্যাসাসনে বসে তারা চা পান করতে পারবে না। সে ব্যাসাসনে বসে রুদ্রাক্ষের মালা পরে ব্যাসাসনে বসতে পারবে না। আমরা দেখেছি রুদ্রাক্ষের মালা পরে আর চা খেয়ে ব্যাসাসনে বসছে, এটা সম্পূর্ণ অপরাধ। এটা ব্যাসদেবের আসনকে অপমানিত করা হচ্ছে। তো আমরা ব্যাসদেবের আসনকে যেন সম্মান করতে পারি, কারণ ব্যাসদেবের আসন মানে কোনো সাধারণ আসন নয়। আর আপনারা যারা বসে আছেন, আপনারা সাক্ষাৎ পরীক্ষিত মহারাজের গুণ চলে এসেছে আপনাদের। আপনারা সাক্ষাৎ পরীক্ষিত মহারাজের স্বরূপ শ্রবণ করছেন। তো এইভাবে আমাদের শ্রবণ করতে হবে। পরীক্ষিত মহারাজ যেভাবে শ্রবণ করেছিলেন, আমাদের সেইভাবে ভাগবত কথা শ্রবণ করতে হবে, জীবনকে পরিবর্তন করতে হবে। এটাই আমাদের উদ্দেশ্য। তো এই হলো সদ্গুরুর কোয়ালিফিকেশন। বোঝা গেল কি বললাম? সদ্গুরুর মধ্যে এই ধরনের যোগ্যতা থাকবে। আর সদ্গুরুর মধ্যে আর কি যোগ্যতা থাকবে? সদ্গুরু কখনোই ভৌতিক সংসারের কথা বলবেন না, মানে জড় জাগতিক বিষয় নিয়ে আলোচনা করবেন না। শুধুমাত্র সদ্গুরু কৃষ্ণ কথাই বলবেন, হরি কথাই, ভাগবত কথাই বলবেন, অন্য কথা বলবেন। তো আমরা আমাদের জীবনে সদ্গুরু যেন নির্বাচন করতে পারি। যদি আমরা জীবনে সদ্গুরু পাই, তো আমাদের জীবনে কোনো টেনশন থাকবে না, কোনো সমস্যা থাকতে পারে না। তাহলে আমাদের মধ্যে
জ্ঞান ভক্তি বৈরাগ্য অটোমেটিকলি চলে আসবে। গুরু বন্দনা গানগুলো করছিল না, গুরু বন্দনাতে গান হচ্ছিল যে গুরু মহারাজ যদি কৃপা করেন তো অটোমেটিকলি আমাদের মধ্যে জ্ঞান চলে আসতে পারে, ভক্তি চলে আসতে পারে, বৈরাগ্য চলে আসতে পারে। তো আজকের আমরা সমাজে দেখেছি জ্ঞান ভক্তি তো অনেক দূর, বৈরাগ্য অনেক দূরে। বৈরাগ্য আছে কিন্তু সেটা মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য বুঝি? মর্কট বৈরাগ্য মানে হচ্ছে লোক দেখানো বৈরাগ্য, মানে প্রকৃত বৈরাগী হতে পারেনি, মর্কট বৈরাগ্য। এই প্রসঙ্গে ভাগবতে একটা কথা এসছে, ঘটনা এসছে, আমরা সবাই শুনেছি রাজা ভরধরির কথা। রাজা ভরধরি, এই রাজা ভরধরি 1800 গ্রামের রাজা ছিল, 1800 গ্রামের রাজা। এই 1800 গ্রামে রাজত্ব করতেন রাজা ভরধরি। তো ওনার কাছে কোন একজন ঋষি অমর ফল দিয়েছিল, অমর ফল। আর সেই অমর ফলটা নিয়ে উনি কি করেছিলেন, ওনার স্ত্রীকে দিয়েছিলেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি ফলটা খাবে, খেলে তুমি অমর হয়ে যাবে। অমর ফল। তো কি হয়েছে, সেই ফলটা নিয়ে ওনার স্ত্রী রানী কি করেছে, রানী বাস্তবে রাজাকে ভালোবাসতো না, কোনো অন্য একজনকে ভালোবাসতো, যে কিনা ঘোড়াকে দেখভাল করতো, তাকে ভালোবাসতো, তাকে দিয়েছে ফলটা যে আমি তোমাকে ভালোবাসি, তুমি ফলটা খেলে তুমি অমর হয়ে যাবে। বাস্তবে সেই আবার সে রানীকে ভালোবাসতো না, অন্য কোন একটা বারবনিতাকে ভালোবাসতো, তাকে দিয়েছে ফলটা। তো সে যখন ফলটা পেয়েছে সেই ফলটা খায়নি, সে ভাবছে এই ফলটা যদি আমরা বিক্রি করি তাহলে অনেক টাকা পাবো রাজার কাছে। তাহলে রাজা ভরধরির কাছে অমর ফল এসছে, সেই ফলটা ঘুরে ঘুরে আবার রাজার কাছে গিয়েছে। ভাবা যায়? এই হচ্ছে আমাদের সংসার। আমাদের পরম্পরা বলছেন, প্রভুপাদ বলছেন, সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, সবকিছু ক্ষণস্থায়ী। প্রকৃত কেউ ভালোবাসে না এখানে, প্রকৃত একমাত্র ভক্তই ভালোবাসতে পারে, একমাত্র পিওর ডিভোটি শুদ্ধ ভক্তই প্রকৃত মানুষকে ভালোবাসতে পারে, আর কেউ ভালোবাসতে পারে না। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, একমাত্র দয়ার সাগরের কারোর মধ্যে আছে, বৈষ্ণব ঠাকুরের মধ্যে আছে, একমাত্র দয়া বৈষ্ণবের মধ্যে আছে, আর কারোর মধ্যে নেই। অনেক কথা বলবে কিন্তু সময় হলে সব চলে যাবে। সমাজে অনেকে দুঃখ দেয় কিন্তু দুঃখের সময় পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা সবার থাকে না, একমাত্র বৈষ্ণবরাই মানুষের পাশে দাঁড়ায়, দুঃখের সময় পাশে থাকে, আর কেউ থাকে না। তো রাজা ভরধরি ভাবছে এই ফলটা তো আমি রানীকে দিয়েছিলাম, তাহলে এই ফলটা আমার কাছে কি করে আসবে, এনার কাছে কি করে আসবে, সবাইকে ডাক করিয়েছে। তো বাস্তবে এই রাজা ভরধরির মধ্যে বৈরাগ্য চলে এসেছে, বলছে কেউ তাহলে ভালোবাসে না এখানে, আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে, তাহলে এই সংসারে থেকে আমার কি হবে, এই সংসারে থেকে কোনো লাভ নেই। তখন রাজা ভরধরি কি করেছে, সমস্ত রাজপাট সমস্ত সম্পদ ত্যাগ করে দিয়ে গেরুয়া বসন করে সন্ন্যাসী হয়ে গেছে। কিন্তু জীবনে সঠিক গুরু নির্বাচন করতে পারেনি, সঠিক গুরু পায়নি, কিন্তু পরে প্রসঙ্গটা আসবে। তো রাজা ভরধরি কি করলেন, উনি সন্ন্যাসী হয়ে গেলেন। উনি বিভিন্ন গ্রামে গ্রামে মাধুকরী করে যে যেমন আহার দেয় সেইভাবে জীবন কাটায়। তো ওনার একজন ভাগনা ছিল গোপীচাঁদ, গোপীচাঁদ হচ্ছে ওনার ভাগনা। তো ওনার ভাগনা ভাবছে মামা বৈরাগী হয়ে গেছে, মামা সন্ন্যাসী হয়ে গেছে, আমি কেন থাকবো, আমিও বৈরাগী হয়ে যাব। তো মামা ভাগনা দুজনেই বৈরাগী হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে দুজনেই বিচরণ করছেন, সন্ন্যাসী হয়ে গেছে। প্রচারের কোনো ব্যাপার নেই, কিন্তু ভাগবত ধর্ম, ভাগবত প্রচার বা কৃষ্ণ প্রচার এগুলো কিছু নেই, শুধু জাস্ট বৈরাগী হয়ে গেছে। তো এইভাবে যখন দুজনে বিচরণ করেন তো কেউ কাউকে চিনতে পারছে না, কারণ দাড়ি হয়ে গেছে, বড় বড় চুল দাড়ি হয়ে গেছে, কেউ কাউকে চিনতে পারছে না। তো রাজা ভরধরি চিনতে পারছেন না এই হচ্ছে আমার ভাগনা, চিনতে পারছেন না। তো এক সময় কোন একটা গ্রামে মাধুকরী করতে গিয়েছিল। তো রাজা ভরধরি অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছে। একটা বড় বট গাছের নিচে একটা খুঁটি পোতা ছিল, আর সেই খুঁটিতে নিজের ঝোলাটা রেখে দিয়ে আর গ্রামে গিয়েছে মাধুকরী করতে গিয়েছে। আর এমন সময় গোপীচাঁদ এসে ওনার ঝোলাটাকে নামিয়ে ওনার ঝোলাটাকে রেখেছে, মানে রাজা ভরধরির ঝোলাটাকে নামিয়ে গোপীচাঁদের ঝোলাটা রেখে দিয়েছে। ফলে কি হলো, ফলে যখন রাজা ভরধরি এসছে দেখছে আমার ঝোলাটা নিচে নামানো, আর ভরধরির এই গোপীচাঁদের ঝোলাটা খুঁটিতে আছে। তো এইভাবে কি হলো, তখন বলছে আমার ঝোলাটা কেন তুমি নামিয়েছো, আমি আগে এসেছিলাম খুঁটিতে, আমার ঝোলা রেখেছি। বলছে না, এই খুঁটিতে তোমার নাম লেখা নেই, এই খুঁটি তোমার না, এই খুঁটি আমার।
দুজনে মিলে এখন মামা ভাগনা কি করছে, এখন হাতাপাই মানে ঝগড়া হচ্ছে, মারপিট শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা ভৌতিক সংসারে। আমরা দেখছি অনেক সব বৈষ্ণব ভক্তরা তারাও খারাপ কথা বলে, তারাও ঝগড়া করে, আছে সমাজে, তারা ঝগড়া করে, ছোটখাটো বিষয়ের জন্য ঝগড়া করে। তো গোপীচাঁদ আর রাজা ভরদ্রের দুজনে মিলে ঝগড়া করছে, সন্ন্যাসী হয়ে গেছে কিন্তু দুজনে, বৈরাগ্য হয়ে গেছে, কিন্তু সামান্য একটা খুঁটির জন্য ঝগড়া করছে। কিন্তু এই রাজা সবকিছু ত্যাগ করে দিয়েছে, সমস্ত সম্পদ, সমস্ত রাজপাট, লাখো লাখো চাকর চাকরানি সব ত্যাগ করেছে, কিন্তু সামান্য খুঁটি নিয়ে ঝগড়া করছে। তো তখন কোন একজন বয়স্ক মহিলা বলছে তোমরা সত্যি সাধু হয়ে কেন ঝগড়া করছো? এত তোমরা সাধুর পোশাক পরে আছো, সাধুর পোশাক পরে মারপিট করছো, ঝগড়া করছো। তখন বলছে রাজা ভরধরের কথা শুনেছো, রাজা গোপীচাঁদের কথা শুনেছো, ওরা ভক্ত হয়ে গেছে। তখন ওরা ভাবছে আমরা তাই তো, আমরা তো সবকিছু ত্যাগ করে দিয়েছি আর সামান্য খুঁটির জন্য ঝগড়া করছি। এটা হলো মর্কট বৈরাগী। মানে সদ্গুরু জীবনে যতক্ষণ না আমরা নির্বাচন করব, জ্ঞান ভক্তি বৈরাগ্য আসবে না। যাদের মধ্যে যে জ্ঞানটা আছে এটা ভাববে সদ্গুরুর কৃপাতে, আমরা সদ্গুরুর কৃপাতে জ্ঞান পেয়েছি, ভক্তি পেয়েছি, বৈরাগ্য পেয়েছি। গুরুদেবের কৃপা না থাকলে আমরা বৈরাগ্য হতে পারি না, আমরা সমস্ত আসক্তি রহিত হতে পারি না। বৈরাগ্য মানে আসক্তি রহিত, মানে কোনো বাসনা থাকবে না, কোনো কামনা বাসনা থাকবে না। আর তার শিক্ষা কর্দমণি আমাদেরকে দিচ্ছেন যে যদি আমাদের সংসার জীবনে আসতে হয় তো অবশ্যই আমাদের তপস্যা করতে হবে, ভগবানের ভজন করতে হবে। যতক্ষণ আমরা গোবিন্দের ভজন করব আমাদের মধ্যে বাসনা যাবে না, বাসনা থাকবেই থাকবে, প্রবল বাসনা। আর এই বাসনাটা আমাদের এক জীবনের জন্য বাসনা নয়, আমাদের এই বাসনাটা অনন্ত জীবনের বাসনা। অনন্ত জীবন ধরে আমাদের বাসনা হয়ে আসছে, এই বাসনা অত সহজে যাবে না। যতক্ষণ আমরা গোবিন্দে পরাভক্তি মানে গোবিন্দের ভক্তি আমরা করব, আমাদের বাসনা যাবে, বাসনা ত্যাগ হবে। সেজন্য নিরন্তর যতদিন আমরা বাঁচবো আমরা নিরন্তর গোবিন্দের সেবা কার্য করে যাব। এর মাধ্যমে আমাদের পূর্ণ বৈরাগ্য আসবে, পূর্ণ ভক্তি, পূর্ণ জ্ঞান আমাদের মধ্যে চলে আসবে। তো এখানে বলছে যে তারাই কেবল সার্থকভাবে যোগ অনুশীলন করে সিদ্ধি লাভ করতে পারেন, তা না হলে প্রকৃত সিদ্ধি লাভের কোনো সম্ভাবনা নেই। নিয়ম পালন করে ইন্দ্রিয় সংযম করা এবং কয়েকটির আসন অভ্যাস করার যে প্রচেষ্টা তা কেবল যোগ অভ্যাসের প্রাথমিক স্তর। কতগুলি ভণ্ড যোগী আজকাল প্রচার করছে যে 15 মিনিট ধ্যান করার মাধ্যমে কেবল সিদ্ধি লাভ করে ভগবান হওয়া সম্ভব। বলছে শাস্ত্রে আছে, শাস্ত্রে বলে দিয়েছে কথাগুলো। আমরা দেখেছি সমাজে সবকিছু করো আর ভগবানের সেবা কার্য করো। তো বলছে এখানে মহাপ্রভু শিক্ষা কি বলছেন? মহাপ্রভু বলছেন অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। আমাদের পরম্পরা বলছেন অপরাধ শূন্য হয়ে আমাদের ভগবানের ভজন ভক্তি করতে হবে। কিন্তু কিছু কিছু অসাধু কি বলছে, কিছু কিছু সাদা বস্ত্র পরা সাধুরা কি বলছে, সবকিছু করো, সবকিছু করো, ভগবানকে ডাকো। তো আমাদের গোস্বামীগণ বলছেন এই দুই কভু নারো ঠাই, দুই কাজ একসঙ্গে হতে পারে না। আমরা অপরাধও করবো আবার ভগবানকে ডাকবো, হয় নাকি? হবে না। আমরা জীবনে সিদ্ধি লাভ করতে পারবো না, ভক্তিতে আমরা ডেভেলপ করতে পারবো না। আমাদের জীবনে যদি সিদ্ধি লাভ করতে হয়, ভক্তি যদি করতে হয়, আমাদের অপরাধ শূন্য হয়ে করতে হবে। এই ধরনের অভক্তদের বা ভণ্ড সাধুদের কথা আমাদের শোনা যাবে না। আমরা জীবনে সবসময় সৎগুরু সৎ পরম্পরার কথাই শ্রবণ করব, এটা আমাদের জীবনের শিক্ষা। তো মহর্ষি কর্দম সমাধিস্থ হয়ে ভক্তিমূলক সেবার মাধ্যমে সেই তপস্যার অনুশীলন করার সময় শরণাগতদের সমস্ত বর আশু প্রদানকারী পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। তো পরমেশ্বরের আরাধনা কিভাবে করতে হয়? ভগবানের ধ্যান করতে, ভগবানের ধ্যান করতে করতে পরমেশ্বরের আরাধনা করতে হয়। ভগবানের চিন্তা করতে করতে ভগবানের ধ্যান করতে হয়। আমরা যখন চোখ বন্ধ করব তখন ভগবানের চিন্তাই করব। আমরা রাত্রেবেলা যখন ঘুমাতে যাব তখন আমরা ভগবানের চিন্তা করতে করতেই ঘুমাবো। আমাদের দুই রকম মাইন্ড আছে, একটা কনসিয়াস মাইন্ড, একটা সাবকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ড মানে হচ্ছে চেতন মন, আর সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে অবচেতন মন। আমরা জীবনে চেতন মনে যা যা করি সেটা অবচেতন মনে ঘটে। আমরা যখন ঘুমাই মানে ঘুমানোর সময় কি হয়, কোনো চেতনা থাকে না, অবচেতন থাকে। তো যে ভক্ত নিরন্তর ভগবানের সেবা করে, গোবিন্দের সেবা করে, গোবিন্দের নাম করে, সে ঘুমের মধ্যেও ভগবানের সেবা করে, সে ঘুমের মধ্যে ভগবানের নাম করে, সে ঘুমের মধ্যে ভক্ত সেবা করে।
এটা হলো আমাদের অবচেতন মন। আমরা ভক্তি জীবনকে এমন ভাবে গঠিত করব, এমন ভাবে করব যেন অবচেতন মনে হয়, এটা যেন অবচেতন মনে হয়। এখানে সেই শিক্ষা কর্দমণি আমাদেরকে দিচ্ছেন। তো এখানে বলছে কর্দমণি জড় কলুষ রহিত সূর্যের মতো উজ্জ্বল শ্বেত পদ্ম কুমুদ মালায় বিভূষিত পরমেশ্বর ভগবানের নিত্যরূপ দর্শন করেছিলেন। ভগবানের পরনে ছিল নির্মল পীত বসন এবং তার পদ্ম সদৃশ সুন্দর মুখমণ্ডল, কুঞ্চিত কাল কেশ দামের দ্বারা সুশোভিত। খুব সুন্দর। এই কর্দমণি 10,000 বছর তপস্যা করার পরে ভগবানকে পেয়েছিলেন। সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ বিষ্ণু ওনার কাছে এসেছিলেন দর্শন দেওয়ার জন্য। তো বাস্তব আমরা যেভাবে ভজন ভক্তি করছি গুরু পরম্পরার নির্দেশে, নিশ্চিত আমরা দেহান্তে ভগবানকে পাবোই। দেহান্তে ভগবান আমাদেরকে উদ্ধার করবেই করবে, গ্যারান্টি। ভগবান আমাদের কাছে আসবেন। অনেকে বলতে পারে আমরা এই জীবনে কি ভগবানকে পাবো? হ্যাঁ, নিশ্চিত গ্যারান্টি আমরা এই জীবনেই ভগবানকে পাবো। তার গ্যারান্টি ভগবান আমাদেরকে দিয়েছেন। কারণ আমাদের পরম্পরা মানে কোনো সাধারণ পরম্পরা নয়। তো প্রভুপাদ বলছেন আমি প্রত্যেক শিষ্যকে আমি ভগবত ধামে নিয়ে যাব। প্রভুপাদ বলছেন, আমাদের গুরু মহারাজ বলছেন, যারা যারা প্রভুপাদের গ্রন্থ পাঠ করে, যারা প্রভুপাদের নির্দেশ মানে, তো গুরু মহারাজ বলছেন আমি তাদেরকে নিয়ে যাব ভগবত ধামে। গ্যারান্টি গুরু মহারাজ গ্যারান্টি দিচ্ছেন যে প্রত্যেকটা শিষ্যকে আমি ভগবত ধামে নিয়ে যাব, এটা গ্যারান্টি। সেই জন্য বলছে সদ্গুরু। সদ্গুরু শিষ্যের জন্য সবকিছু করতে পারেন, সবকিছু সর্বস্ব বিকিয়ে দিতে পারেন শিষ্যের জন্য, শিষ্যের ভালোর জন্য, ভক্তদের ভালোর জন্য। তো ভগবানের বলছে ভগবানকে পেতে গেলে কি করতে হয়? বলছে জড় কলুষ রহিত হতে হয়। জড় কলুষ মানে বাসনা, কামনা বাসনা, সম্পদের প্রতি বাসনা, স্ত্রী পুত্র পরিবারের প্রতি বাসনা, ছেলে মেয়েদের প্রতি বাসনা, অনেক রকমের বাসনা থাকতে পারে। তো যতক্ষণ আমরা জড় কলুষ থেকে মুক্ত হতে পারবো ততক্ষণ আমরা ভগবানকে পাবো না। আমরা যতই প্রসাদ পাই না কেন, শুধুমাত্র প্রসাদ পেলে হবে না, শুধুমাত্র 16 মালা জপ করলে হবে না। আমরা আমাদের প্রত্যেককে প্রশ্ন করতে হবে, আমরা কি বাসনা রহিত হতে পেরেছি? আমরা সমস্ত বাসনা শূন্য হতে পেরেছি কি? আমাদের প্রশ্ন করতে হবে। তাহলে আমরা যখন নিজেদের সমস্ত বাসনা থেকে শূন্য হয়ে যাব, তখনই কিন্তু আমাদের মধ্যে যোগ্যতা আসবে। আর এই যোগ্যতা যখন আমাদের আসবে, তখন আমরা ভগবান ধামে ফিরে যেতে পারবো, গ্যারান্টি আমরা ফিরে যেতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। আর যদি কোনো ভক্ত হয়ে, দীক্ষিত ভক্ত হয়ে, অনেকে ভাবে দীক্ষা পেলেই ভগবান ধামে চলে যাবো, না, ভুল। দীক্ষা পেলেও ভগবান ধামে যাওয়া যাবে না যতক্ষণ না বাসনা শূন্য হবে। যদি কোনো বাসনা থাকে, রাজা ভরতের মতো, রাজা ভরত যেমন হরিণ হয়েছিল, তো আমাদেরও বাসনা পূরণ করার জন্য আবার আসতে হবে, যদি কোনো আমাদের বাসনা থাকে। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। বারবার মাতৃ জঠরে আমাদের আসতে হবে, আমাদের মাতৃ জঠরে যন্ত্রণা কষ্ট ভোগ করতে হবে, যদি আমাদের কোনো বাসনা থাকে। আর যদি বাসনা শূন্য হয়, আর আসতে হবে না, পুনর্জন্ম না বিদ্যতে, আর পুনর্জন্ম হবে না আমাদের। তো ভগবানের দেখতে কেমন? বলছে ভগবানের দেখতে, ভগবানের পরনে কি ছিল? বলছে তিনি কিরীটি এবং কর্ণকুণ্ডলে শোভিত, তার 3 হাতে শঙ্খ চক্র এবং গদা বিরাজমান, চতুর্থ হস্তে শ্বেত উৎপল রূপ ক্রীড়ানো শোভামান, তার হাস্যোজ্জ্বল সৃষ্টি সমস্ত ভক্তের হৃদয় হরণ করে। সত্যি বাস্তব ভগবান কৃষ্ণ, কৃষ্ণ কথার মানে কর্ষদিতি কৃষ্ণ, কৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন। আর কৃষ্ণের এত সুন্দর দেখতে, কৃষ্ণকে দর্শন করার পরে আমাদের মন হর্ষিত হয়ে যায়, আমরা আনন্দিত হই কৃষ্ণকে দর্শন করার পরে। উনি কৃষ্ণ, উনি আবার নারায়ণ, কৃষ্ণই আবার নারায়ণ। এই নারায়ণ কেন? উনি আশ্রয়স্থল, সমস্ত জীবের আশ্রয়স্থল হচ্ছে নারায়ণ। উনি বিষ্ণু, সমস্ত জীবের পালন কর্তা, উনি বিষ্ণু রূপে সমস্ত জীবকে পালন করছেন। আবার উনি রামচন্দ্র, এই কৃষ্ণই আবার রামচন্দ্র। কেন? উনি রামচন্দ্র রূপে এসেছেন ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য। কত সুন্দর! আর সেই রামকে আমরা ভুলে আছি, সেই কৃষ্ণকে আমরা ভুলে আছি। কোন সনাতন ধর্মের কোন বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয়, কোন ছেলে মেয়েকে জিজ্ঞেস করা হয় কে ভগবান, বলতে পারে না, বলতে পারে না কে ভগবান। তার জন্য দায়ী কারা? এর জন্য দায়ী বাবা মা, গার্জিয়ান। গার্জিয়ান হলো, বাবা মা হলো প্রকৃত শিক্ষক। প্রকৃত শিক্ষা গুরুকে বাবা মা। আমরা যদি সেই শিক্ষা ছেলে মেয়েদেরকে দিতাম, তাহলে সে বলতে পারতো কৃষ্ণই ভগবান। শাস্ত্রে বলছে, গীতাতে বলছে, ভাগবতে বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ করে না, বলছে। তাহলে
মাম এবংশ জীব লোকে জীবভূত সনাতন মনুষ্যাস্ত্রাণী ইন্দ্রাণী প্রকৃত স্থানে কার্ষিত। গীতা ভগবান বলছে আমি তো ভগবান, হে অর্জুন আমি ভগবান, আমার উপর আর কেউ নেই। আমি শিবকে সৃষ্টি করেছি, ব্রহ্মাকে সৃষ্টি করেছি, এমনকি কালী দুর্গা সবাইকে সৃষ্টি করেছি, এমনকি সরস্বতী দেবীকে সৃষ্টি করেছি। আমি প্রত্যেক দেবদেবী প্রত্যেক জীবকে সৃষ্টি করেছি, কিন্তু আমাকে সবাই জানতে পারে না। তো অর্জুন বললেন কেন জানতে পারে না? বলছে যোগ মায়া সমাবৃতা, আমি নিজেকে যোগ মায়া দিয়ে আবৃত করে রাখি। গীতাতে ভগবান বলছেন, এত সুন্দর বাণী গীতার মধ্যে। এই গীতার একটা শ্লোক যদি আমরা শ্রবণ করি বা পাঠ করি, আমাদের মন ভরে যায়। কত জ্ঞান গীতার মধ্যে। হ্যাঁ, ভক্ত সিমে সখা সেতি, গীতাতে ভগবান বলছেন হে অর্জুন, ভক্ত সিমে সখা সেতি, তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, তাই তোমাকে এই পরম বিজ্ঞানময় জ্ঞান তোমাকে দিলাম, এই পরম রহস্যময় জ্ঞান তোমাকে আমি দিলাম। এত সুন্দর জ্ঞান গীতার মধ্যে রয়েছে। তো ভগবান বললেন যে আমাকে সবাই জানতে পারে না। 4 ধরনের মানুষ ভগবানকে জানতে পারে না। কারা 4 ধরনের মানুষ? মায়ার দ্বারা অপহৃত জ্ঞান, আসরিক ভাবাপন্ন মানুষ, মূঢ়, নরাধম, এই 4 ধরনের মানুষ ভগবানকে জানতে পারে না। কারা জানতে পারে? ভক্তা মাম অভিজানাতি, শুধুমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়, জ্ঞানের মাধ্যমে ভগবানকে জানা যায়। জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানকে জানা যায় না। শুধুমাত্র সরাসরি যারা ভগবানকে ভক্তি করবে, মহাপ্রভুর শিক্ষা, যারা সরাসরি কৃষ্ণের সেবা করবে, কৃষ্ণের পূজা করবে, কৃষ্ণকে ভালোবাসতে পারবে, তো ভগবান বলছেন দদামি বুদ্ধি যোগামতাম, আমি তাদেরকে জ্ঞান দিই, আমি তাদেরকে ভক্তি দিই। তো এই হচ্ছে ভক্তি। এই ভক্তিটা দুর্লভ, সাধারণ কোনো বিষয় নয়। আমরা ভক্তি করব, কার ভক্তি করব? কৃষ্ণের ভক্তি করব, আর অন্য কারণ নয়। গোবিন্দে পরাভক্তি, গোবিন্দে পরাভক্তি। আমরা কৃষ্ণকে কিভাবে ভক্তি করব? বলছে গোপ্তিতে বরণ। গোপ্তিতে বরণ মানে একমাত্র কৃষ্ণকেই আমরা আমাদের জীবনে বরণ করে নেব, আর কাউকে না। কৃষ্ণই হচ্ছেন ভগবান, কৃষ্ণের উপর আর কেউ নেই। তাহলে এই শিক্ষা আমরা ছেলে মেয়েদেরকে দিচ্ছি না। দিনের পর দিন চলে যাচ্ছে, তারা হায়ার লেভেলে পড়াশোনা করছে, ভালো ভালো স্কুলে পড়াশোনা করছে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে। তাদের কোনো শিক্ষা নেই, প্রকৃত শিক্ষা নেই। তারা কোথায় পড়াশোনা করছে? ইংলিশ মিডিয়াম। আর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে সে যখন চাকরি পায়, তখন আর বাবা মাকে আর দেখে না। বাবা মাকে রেখে দিয়ে কোথায় চলে যায়? লক্ষ্মীকান্তপুর, জয়নগর, বারাইপুর, সোনারপুরে চলে যায়, বাবা মাকে আর দেখে না। এই হচ্ছে শিক্ষা। এটা কি প্রকৃত শিক্ষা? এটা প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা হলো আধ্যাত্মিক শিক্ষা, কৃষ্ণ তত্ত্ব শিক্ষা। কৃষ্ণ তত্ত্ব জ্ঞান হলো প্রকৃত শিক্ষা আমাদের কাছে। আর সেই শিক্ষার কত অভাব আমাদের কাছে। আমরা দেখেছি এত বড় একটা গ্রামে আমরা প্রচার করেছি সকাল থেকে, এখানে ভাগবত পাঠে কতজন এসছে? কতজন এখানে এসছে? 150-200 হবে, ম্যাক্সিমাম হলে 200 জন হবে এখানে বসে আছে। কিন্তু অন্যান্য এলাকায় হলে কি হয়? 500-1000 লোক চলে আসতো। আমাদের ওখানে যদি এরকম প্রচার হতো, 500-1000 লোক চলে আসতো, 1000 লোক চলে আসতো, 1000 ভক্ত চলে আসতো। কেন? কারণ ভগবত বিমুখ, হরি কথাতে অরুচি, রুচি নেই, ভক্তিতে রুচি নেই। আমাদের হরি নামে রুচি নেই, গীতা ভাগবতের উপর কোনো রুচি নেই, কোনো শিক্ষা নেই, ল্যাক অফ নলেজ, নলেজের ঘাটতি, প্রপার নলেজ নেই। ভগবান গীতাতে বলছেন দিস ইজ দ্য কোয়ালিফিকেশন অফ ডিভোটি। প্রত্যেক মানুষের, প্রত্যেক ভক্তের এইটাই হচ্ছে যোগ্যতা। মন মনা ভাব মদ ভক্ত মদ জাজিবাং নমস্কুরু। আমরা যেন গোবিন্দের ভক্ত হতে পারি, আমরা যেন কৃষ্ণের ভক্ত হতে পারি। কৃষ্ণ বলছেন, ভগবান নিজেই বলে দিচ্ছেন, আমার যদি কেউ ভক্ত হয় না, তারা কোনো টেনশন নেই, কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশন তাকে করতে হবে না, একবার যদি আমরা গোবিন্দের ভক্ত হই। গীতাতে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ। বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ। আর এখন কি বলছে? কোন বাবা শরণং ব্রজ, আমার শরণে আসো, আমি তোমায় সবকিছু করে দেবো। অনেক বাবাজিরা আছে কৃষ্ণের কথা বলতে চায় না, নিজের কথা বলে যে আমার শরণে এসো, আমি যা বলবো তাই করো। তারা গীতা ভাগবতের শিক্ষা দেয় না। অনেক আছে সমাজে, অনেক আছে অনুকূল ঠাকুরের শিক্ষাতে সেখানে গীতা ভাগবত পাঠ করানো হয় না। যীশু খ্রিস্টের পরম্পরা আছে সেখানে গীতা ভাগবত পাঠ করান, তারা বাইবেলই পাঠ করায়। আর বাইবেলে কিচ্ছু নেই, আমরা পড়েছি বাইবেলে, অনুকূল ঠাকুরের গ্রন্থ আমরা পড়েছি, কিচ্ছু নেই ওতে, কোনো সেরাম শিক্ষা নেই। বাইবেলের অনেক কিছু আমরা পড়েছি, কিচ্ছু নেই ওতে। যে গুরু মহারাজ খ্রিস্ট ধর্ম ত্যাগ করে আমাদের সনাতন ধর্মে আসছে, আর সেই ধর্ম আমরা ত্যাগ করে কোথায় যাচ্ছি? খ্রিস্ট ধর্মে। তাহলে আমরা কত বড় মস্ত বড় বোকা।
আমরা কত বড় অযোগ্য ব্যক্তি যে আমরা সনাতন ধর্ম ত্যাগ করে আমরা খ্রিস্ট ধর্মে চলে যাচ্ছি। আছে অনেকে খ্রিস্টান হয়ে গেছে, সনাতন থেকে খ্রিস্টান হয়ে গেছে। আর আমাদের জয়পাতাক স্বামী মহারাজ উনি খ্রিস্টান থেকে সনাতন এসেছে। তাহলে এটা আমার সব থেকে বড় উদাহরণ, এক্সাম্পল যে আমরা কোথায় পড়ে আছি। আমাদের এই সমাজে কত এখনো শিক্ষার অভাব রয়েছে। শিক্ষা এখন আমাদের নেই, পরিপূর্ণ শিক্ষা নেই আমাদের মধ্যে, প্রকৃত শিক্ষা নেই। আমাদের প্রভুপাদ বলছেন এভরি অ্যাকশন হ্যাভ ইকুয়াল এন্ড অপোজিট ডিরেকশন। আমাদের প্রভুপাদ বলছেন আমরা যে কর্ম করছি সেই কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে। আর আজকে সমাজের মানুষ কি বলছে, ও কোনো ব্যাপার নয়, যা খুশি তাই করো, যা খুশি তাই করো, ইচ্ছা মতো চলো। কিন্তু শাস্ত্রে বলছে যেমন কর্ম তেমন ফল ভোগ করতেই হবে। তুমি কর্ম করবে খারাপ, সারা জীবন পাপ কর্ম করবে, আর যখন তোমার কোনো ক্ষতি হবে তখন কি করবে, ভগবান কেন এটা করলো, ভগবান কেন আমার এত বড় ক্ষতি করলো, তখন হাত চাপড়ে কোনো লাভ নেই। কারণ ভগবান আমাকে বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে কর্ম করার জন্য। তাহলে সেই বুদ্ধি জ্ঞান আমাদের কোথায় কাজে লাগাতে হবে আমাদের বুঝে নিতে হবে। তাহলে সারাটা জীবন আমরা পাপ কর্ম করব, অপরাধ করব, আর ভগবান আমাদের ক্ষমা করে দেবে, কি করে হয় সেটা? তো ভগবান বলছেন এই প্রকৃতিকে চালনা ভগবান করেন, কিন্তু ভগবান নিজে কিছু করেন না, সমস্ত দেবতাদেরকে দিয়ে করান। ইন্দ্রদেব, চন্দ্রদেব, বরুণদেব, দুর্গা দেবী, এনারাই সবকিছু করেন, পরিচালনা করেন। আর ভগবান এদেরকে বিভিন্ন পোস্ট পজিশনে রেখেছেন, পদে রেখেছেন, তোমরা এইসব ডিপার্টমেন্ট গুলো চালাবে। আর যখন কেউ কোনো শাস্তি পায়, এখানে গোবিন্দের কোনো হাত নেই, কৃষ্ণের কোনো হাত নেই। কৃষ্ণ তো চুপচাপ থাকেন, কৃষ্ণের কোনো কিছু করতে হয় না, কৃষ্ণ চুপচাপ থাকেন। আর যখন কোনো জীবের কষ্ট হয়, কৃষ্ণের কষ্ট হয়, কারণ জীব তার নিজ কর্মদোষে নিজের কর্মের ফল ভোগ করছে, নিজ কর্মদোষে। তো আমরা যতক্ষণ না গীতা ভাগবতের শিক্ষা আমাদের জীবনে আনতে পারবো, আমরা কর্মদোষ থেকে মুক্ত হতে পারবো না। যখন আমাদের জীবনে গীতা ভাগবতের শিক্ষা আসবে, আমরা সমস্ত কর্মদোষ থেকে মুক্ত হয়ে যেতে পারবো। গীতাতে ভগবান বলে দিচ্ছেন অহং তাং সর্ব পাপেভ্যো, মানে সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করে দেব, তোমার আর কোনো পাপ থাকবে না, তোমাকে আর কোনো কর্মের ফল ভোগ করতে হবে না। তাহলে ভগবান কত বড় সুযোগ আমাদের দিচ্ছে, আর সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। একটা জিনিস আমরা সবাই ভাবলে বুঝতে পারবো, প্রায় সময় বলি এই দেহটা কে দিয়েছে, কে দিয়েছে দেহটা? অনেকে বলে না প্রকৃতি দিয়েছে, অটোমেটিক। দেহটা প্রকৃতি মা দিয়েছে, অটোমেটিক হয়েছে। অনেকে বলে দুধ কি করে হচ্ছে, বলছে দুধ কেন, ওই তো গরুকে ঘাস খাওয়ালে, খড় খাওয়ালে দুধ হয়ে যাচ্ছে। গরুকে বানিয়েছে কে, কে বানিয়েছে? ভগবানই বানিয়েছে, কৃষ্ণই বানিয়েছে। দেহটাকে কে বানিয়েছে? কৃষ্ণ। গোস্বামীগণ বলছেন অঙ্গানি বিষ্ণু রত তাদনানম পাদক্য কামানি ভজন্তি নিত্যম। দেহটা শুধুমাত্র ভজন করার জন্য পেয়েছি। অঙ্গানি বিষ্ণু মানে এই দেহটা, অঙ্গটা কে দিয়েছে? বিষ্ণু দিয়েছে, নারায়ণ দিয়েছে। এই দেহটা নারায়ণ দিয়েছে আমাদেরকে। দেহের মধ্যে কত সিস্টেম আছে, কত রকম নিয়ম আছে দেহের মধ্যে, কত কিছু পার্টস দেহের মধ্যে রয়েছে আমরা জানি না। আর সেই দেহকে কে পরিচালনা করছে? বিষ্ণু নারায়ণ। আর এই বিষ্ণু নারায়ণকে স্বয়ং প্রকাশ কৃষ্ণের, কৃষ্ণের স্বয়ং প্রকাশ, মানে বিষ্ণুই পরমেশ্বর, বিষ্ণুই কৃষ্ণ, নারায়ণই কৃষ্ণ। মানে কৃষ্ণের থেকে এগুলো প্রকাশ হয়েছে, বলরাম হয়েছে, নারায়ণ হয়েছে, বিষ্ণু হয়েছে। তাহলে এইগুলো পাওয়ার পরে অনেকে বলে আমি এত সুন্দর, কত গর্ব তাদের, কত অহংকার, কত দম্ভ। কিন্তু সুন্দরতা কতদিনের জন্য? কেউ যদি সুন্দর হয় তো সেটা কতদিনের জন্য? 50, 60, 70, তারপরে আর থাকবে না। কেউ যদি কোনো ভালো পোস্টে চাকরি পায় সেটা কতদিনের জন্য? 40, 50, 60 হলে অটোমেটিক রিটায়ার হয়ে যাবে, আর কোনো পয়সা পাবে না। আর মৃত্যুর সময় অল কোয়ালিটি ইকুয়াল টু জিরো, পুরো শূন্য। মৃত্যুর সময় সব শূন্য, একদম পুরো, আর কিছু থাকবে না, সব শূন্য, সব শূন্য। এক মুঠো ছাই ভস্মই আমাকে হতে হবে, পরিণতি আমাদের। যতই আমার যোগ্যতা থাকে না কেন, যতই আমি অহংকার করি না কেন, অনেকে বলে জানিস আমি এত পোস্টে এত বড় একটা চাকরি পেয়েছি, এটা হচ্ছে অহংকার, এটা হচ্ছে দম্ভ। আমি এত টাকা মাইনে পাই, হ্যাঁ, তার জন্য কত পড়াশোনা করেছিলাম আমি, কত যোগ্যতা অর্জন করতে হচ্ছে, কিন্তু এটা যে পূর্বজীবনের স্বীকৃতি, কৃষ্ণের কৃপা, সেটা বুঝতে পারছে না। আমরা জীবনে যা যা পেয়েছি, যা যা পাচ্ছি, সবই কৃষ্ণের কৃপা, গোবিন্দের কৃপা। গোবিন্দের কৃপার জন্য, কৃষ্ণের কৃপার জন্য আমরা পেয়েছি। এটা নিয়ে কোনো অহংকার করার কিছু নেই। যোগ্যতা থাকলেই চাকরি পাওয়া যায় না, যোগ্যতা থাকলেই সাফল্য পাওয়া যায় না। ভাগ্যে যদি ভগবান ডাকে তো সাফল্য পাবে, এটা কৃষ্ণই করছে।
পূর্বকৃত সুকৃতির জন্য আমরা জীবনে সুখ ভোগ করি, পূর্বের সুকৃতির জন্য সুখ ভোগ করি, আর পূর্বের কর্মের ফলের জন্য আমরা দুঃখ ভোগ করি, পূর্বের অপকর্মের জন্য আমরা জীবনে দুঃখ কষ্ট ভোগ করি। তো অনেক সময় শুদ্ধ ভক্তের জীবনে কষ্ট আসে, দুঃখ আসে, সেটা আলাদা ব্যাপার, সেটা ভগবানের কৃপা, সেটা ভগবান নিজে থেকেই দেন। ভক্তের জীবনে অনেক দুঃখ কষ্ট আসে, কিন্তু সেটা কেন করেন? যাতে আমরা এই জীবনেই দুঃখ কষ্ট ভোগ করে ভগবানকে আঁকড়ে ধরে ভগবানকে পূজা করে ভগবত ধামে ফিরে যেতে পারি। বাস্তব এগুলো। এই জন্য ভক্তের জীবনে এত দুঃখ আসে। হয়তো আমরা পূর্ব জীবনে কি করেছি না করেছি আমরা জানি না। শাস্ত্রে বলছে, গীতাতে বলছে, ভৌতিক সংসারের যে প্রভাব, এই প্রভাবটা সবাই পাবে, মানে ভক্তদেরও ভোগ করতে হবে, আর যারা ভক্তিপথ আসেনি তাদেরকে ভোগ করতে হবে। ভক্তদের এই জীবনের জন্য, আর পরবর্তী জীবনে নয়। ভক্তরা এই জীবনের জন্য ভোগ করবে, পরবর্তী জীবনে আর ভোগ করতে লাগে না। সেজন্য ভক্তরা এই জীবনে সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে শুদ্ধ ভক্ত হয়ে ভগবত ধামে গিয়ে আজীবন সেখানে ভগবানের সহচর্য লাভ করতে পারে, ভগবানের সঙ্গ লাভ করতে পারে। সেখানে যখন আমরা যাব, ভগবানের সাথে আমরা কথা বলতে পারি, কোনো অসুবিধা নেই। ভাবা যায় আমরা বিষ্ণু নারায়ণ কৃষ্ণের সাথে কথা বলতে পারবো, ডাইরেক্ট সরাসরি কথা বলতে পারবো। এত বড় ফেসিলিটিস। তো কি জিনিস আমাদেরকে দিয়েছে আমাদের পরম্পরা। এই ব্যাসমুনি বা সুখদেব গোস্বামী আমাদেরকে কি দিয়েছেন? কত সুন্দর জিনিস দিয়েছেন আমাদেরকে, কত সুন্দর উপলব্ধি, দিব্য উপলব্ধি, যে আমরা ভগবত ধামে গিয়ে ভগবানের সাথে কথা বলতে পারবো, সঙ্গ লাভ করতে পারবো। আমাদের দেহটা এখন জড় শরীর। কেউ যদি বিউটি পার্লারে গিয়ে সুন্দর হতে চায়, লক্ষ লক্ষ টাকা খরচা করে সুন্দর হতে পারবে না। কিন্তু কোন একজন মা, সে হতে পারে কালো, সে যদি কৃষ্ণ ভক্ত হয়, সে সাক্ষাৎ লক্ষ্মী দেবীর মতো রূপ পেয়ে যাবে। ভাবা যায় কত বড় ফেসিলিটিস, কত সুযোগ। লক্ষ্মী দেবীর রূপ পেয়ে যাবেন কোন মা যদি সে ভজন করে, ভক্তি করে। কোন পুরুষ সে যদি ভজন করে, বিষ্ণুর মতো রূপ পেয়ে যাবে, বিষ্ণুর মতো রূপ হয়ে যাবে। অজামিল প্রসঙ্গে কথাগুলো আছে। এই অজামিলের রূপটা কেমন হয়েছিল? বিষ্ণুর মতো হয়েছিল। ধন্দুকারী প্রসঙ্গে এসছে, ধন্দুকারী প্রেত হয়ে গিয়েছিল, ধন্দুকারী প্রেত শরীর লাভ করেছিল, তার রূপটা কেমন হয়েছিল? বিষ্ণুর মতো রূপ হয়ে গেছিল। তাহলে এটা শাস্ত্র প্রমাণ দিচ্ছে আমাদেরকে, এটা আমাদের মন গড়া কথা নয়। তাহলে আমাদের ফালতু ভৌতিক সংসারে আধিপত্য বিস্তারের কোনো চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। আমরা ভক্তি পথে ডেভেলপ করব। আমাদের পরম্পরা বলছেন, রায় রামানন্দ মহাপ্রভুকে বলছেন, মহাপ্রভু প্রশ্ন করছেন রায় রামানন্দকে, এ রায় রামানন্দ, কোন ব্যক্তি চতুর? বলছে, কৃষ্ণ ভক্ত বড় চতুর। কেন না? বলছে, আপনার ভক্ত মলমূত্রযুক্ত শরীরে ভজন করে করে আপনার মতোই রূপ পেয়ে যায়, কৃষ্ণের মতোই রূপ পেয়ে যাবে। বলছে, প্রভু আপনার মতোই রূপ পেয়ে যাবেন আপনার ভজন করে, ভক্তি করে করে। কারণ এটা সব থেকে বড় বুদ্ধিমত্তা। ওই জন্য বলছে কৃষ্ণ ভক্ত বড় চতুর। চতুর মানে কি? চতুর মানে কাউকে ঠকানো নয়, চতুর মানে ট্যালেন্টেড, মানে পিওর কোয়ালিটি যাকে বলে, মানে পরিপূর্ণ কোয়ালিটি, পূর্ণ যোগ্যতা সম্পন্ন তাকেই বলা হবে যে শুদ্ধ কৃষ্ণ ভক্ত। সে হলো পূর্ণ যোগ্যতা সম্পন্ন। তা আমরা জীবনে যেন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারি, পিওর ডিভোটি হতে পারি। কখনো নিজেকে যেন জাহির না করি। কেউ যদি কখনো শুদ্ধ ভক্ত হয়, সে কখনো বলবে না আমি ভক্ত, সে বলবে আমি ভগবানের ছোট্ট একটা দাস, ভগবানের একজন নগণ্য একজন দাস, কিছু করতে পারি না। শুদ্ধ ভক্তদের কথা শুনলে, আচরণ শুনলেই, তাদের ভক্তি দেখলেই আমরা বুঝতে পারবো যে কেমন ভক্ত, বোঝা যায়। সেই জন্য আমরা জীবনে যেন অহংকার দম্ভ যেন না করি, আমরা যেন ভগবানের ভক্ত হয়ে যেতে পারি, শুদ্ধ ভক্ত যেন হতে পারি। এটা কর্দমণি আমাদের শিক্ষা দিচ্ছেন। তো এই কর্দমণি ভগবানকে দর্শন পেয়েছেন, ভগবান দর্শন দিয়েছেন, ভগবানকে বলছেন, এই ভগবান বলছেন, এই কর্দম তুমি কি চাও জীবনে? বলছে, ব্রহ্মা তো আমাকে বলেছে প্রজা সৃষ্টি করার জন্য, তো আমার মতো কোন যোগ্যতা সম্পন্ন কোন ভক্তাকে আমি চাই, মানে কোন স্ত্রীকে আমি চাই। কত সুন্দর উপলব্ধি। আর এখনকার মানুষ যদি কেউ কোনো মানে ভক্ত যদি মানে ভগবান যদি আসে তার কাছে, কোনো ব্যক্তির কাছে, কোন ব্যক্তি ধরো ভগবানকে পেল, আর সেই ব্যক্তিকে যদি ভগবান বলে তুমি কি চাও, তো কত বড় যে লিস্ট করবে তার কোনো ঠিক নেই। এই ভৌতিক সংসারের মানুষ, তার যে কত লিস্ট হবে তার কোনো ঠিক নেই। কিন্তু ভক্ত সবকিছু চায় না, ভক্ত ভক্তি ছাড়া আর কিছু চাই না।
তো বলছে আমার মতো কোন একজন ভক্ত আমার জীবনে প্রয়োজন, এই কর্দমণি বলছেন। আর সত্যি সত্যি ভগবান বললেন যে ঠিক আছে, 3 দিন পরে তোমার কাছে মনু মহারাজ তার কন্যাকে নিয়ে আসবেন। কাকে নিয়ে আসবেন? দেবহূতি নামক কন্যাকে। দেবহূতি, এই মনুর 3 জন কন্যা, আকতি, প্রসূতি, দেবহূতি, আর 2 জন পুত্র, রাজা উত্তানপাদ আর রাজা প্রিয়ব্রত। 2 জন পুত্র, 3 জন কন্যা। এইভাবে আমাদের প্রজা সৃষ্টি হয়েছে আমাদের ব্রহ্মাণ্ড। তো এখানে পরের শ্লোকে বলছে যে তার বক্ষে শ্রীবৎস চিহ্ন, বক্ষে মানে ভগবানের বক্ষে, গলদেশে কৌস্তব মুনি, এবং তিনি গরুরের স্কন্ধে যার চরণদ্বয় স্থাপন করে আকাশে দণ্ডায়মান ছিলেন, মানে কর্দমমুনির সাথে কথা বলছিলেন। কর্দমমুনি যখন সাক্ষাৎভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করলেন, তখন তার দিব্য মনোবাসনা পূর্ণ হওয়ায় তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তিনি তার মস্তক অবনত করে ভূমিতে বিলণ্ডিত হয়ে ভগবানের শ্রী পাদ পদ্মে প্রণতি নিবেদন করেছিলেন। তার হৃদয় স্বাভাবিকভাবেই ভগবত প্রেমে পূর্ণ ছিল এবং তিনি গীতাঞ্জলি পূর্বক ভগবানের স্তব করে তাকে প্রসন্ন করেছিলেন। তো মহর্ষি কর্দম বলে, হে পরম আরাধ্য ভগবান, সমস্ত অস্তিত্বের উৎস, আপনাকে দর্শন করে আমার চক্ষুদয় আজ পূর্ণরূপে সার্থক হলো। এই ভগবান যখন দর্শন দিতেছিলেন কর্দমমুনি, তো কর্দমমুনি দেখছেন যে ভক্তরা যে ধুতি পোশাক পরে, সেই সেম ধুতি পোশাক ভগবান পরে আছেন। আর ভগবানের গলাতে কি ছিল? বলছে ভগবানের গলাতে ছিল কৌস্তব মুনির মালা, তো ছিল, তার সঙ্গে কি ছিল? তুলসী পত্রের মালা। বিষ্ণুর গলাতে কি ছিল? তুলসী পত্রের মালা ছিল। ভাবা যায়? তার মানে তুলসী পত্র ভগবানের কত প্রিয়, কত প্রিয় ভগবানের তুলসী পত্র। আমরা অনেক সময় দেখেছি যে অনেক ভক্তরা, আমি কাউকে নাম করে বলছি না, অনেক ভক্তরা, অনেক ভক্তের বাড়িতে তারা দীক্ষাপ্রাপ্ত হয়নি বলে সেখানে প্রসাদ পায় না। কিন্তু গীতাতে ভগবান কি বলছেন? পত্রম পুষ্পং ফলম তয়ম যো মে ভক্ত প্রযচ্ছতি। গীতাতে বলছে ভগবান, যে ব্যক্তি ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে, শুদ্ধ সহকারে গোবিন্দের সেবা কার্য করেন, মানে গোবিন্দকে ভোগ নিবেদন করেন, কি দিয়ে? পত্র পুষ্প ফল জল দিয়ে। সেটা গোবিন্দ গ্রহণ করেন। আর গোবিন্দ যেটা গ্রহণ করেন তার মধ্যে কোনো সমস্যা থাকতে পারে? কিছু থাকতে পারে? কিন্তু আমরা দেখেছি এত বড় বড় ভক্ত হয়ে যায় সমাজে, তারা খেতে চায় না, গোবিন্দের প্রসাদ খেতে চায় না। গোবিন্দের প্রসাদ অপমান করা মানে গোবিন্দকে অপমান করা, এটা বুঝতে হবে আমাদের। কেউ যদি কোনো ভক্ত গোবিন্দের প্রসাদকে অপমানিত করে, মানে সে গোবিন্দকে অপমানিত করছে। আর যে গোবিন্দকে অপমানিত করবে, সে ভক্তিপথ ডেভেলপ করতে পারবে না, প্রচার করতে পারবে না, তাকে কেউ ভালো বলবে না। তার ভক্তিপথ ডাউন হয়ে, ডেভেলপ হবে না, ডাউন হয়ে যাবে। শাস্ত্রে বলছে আমরা যদি ভক্তের জীবনে কষ্ট দিই, ভক্তকে যদি কষ্ট দিই, তো আমরা জীবনে ভক্তিপথে প্রগতি করতে পারবো না। এই ভুলটা যেন আমরা না করি। কেউ যদি আমাদের প্রসাদের ব্যবস্থা করে দেয়, আমরা অবশ্যই প্রসাদ পাবো। তাকে বলবো অন্তত 2-3 দিন আগে সে যেন অবশ্যই শুদ্ধভাবে নিরামিষ আহার করে আর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যেন ভগবানের জন্য রান্না করে, তাহলে সেই প্রসাদ করে আমরা খেতে পারবো, কোনো অসুবিধা নেই। গোবিন্দকে ভোগ লাগিয়ে আমরা পেতে পারবো। একমাত্র বলছে গোবিন্দের প্রসাদে কোনো দোষ থাকে না, 3 রকমের দোষ থাকে। কি দোষ? 3 রকমের দোষ: সঙ্গ দোষ, অন্ন দোষ আর স্থান দোষ। কি বলছি বোঝা যাচ্ছে? 3 রকমের দোষ থাকে: সঙ্গ দোষ, অন্ন দোষ আর স্থান দোষ। সঙ্গ মানে সব থেকে ভয়ঙ্কর যে সঙ্গ, আমরা যেমন সঙ্গ করব তেমন পরিণতি হয়ে যাবে। আমরা যদি সাধু সঙ্গ করি তো আমাদের পরিণতি ভালোই হবে, কিন্তু আমরা যদি খারাপ সঙ্গ করি আমাদের পরিণতি খারাপটাই হবে। এখনকার ছেলেমেয়েরা দেখেছি প্রায় ভয়ঙ্কর দশা, বাড়িতে বাড়িতে সব নেশা। এমন কোনো বাড়ি নেই যেখানে নেশা হয় না। একটু একটু ছেলেমেয়েরা স্কুলে পড়ে, তারা স্মোকিং শিখে গিয়েছে। একটু একটু ছেলেমেয়েরা 11-12 পড়ে, তারা সিগারেট খেতে শিখে গিয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা আমাদের সমাজে। আমেরিকার মানুষ নেশা ত্যাগ করছে, আমেরিকা রাশিয়ার মানুষ নেশা ত্যাগ করছে, আমাদের ভারতের মানুষ নেশা করছে। ভাবা যায়? যেখানে চায়নার মানুষ সবকিছু খেত, সেই চায়নার মানুষ এখন শুদ্ধ হয়ে যাচ্ছে। এই চায়নার মানুষ তারা প্রসাদ ভোজী হয়ে যাচ্ছে। চায়নার মানুষ, জাপানের মানুষ তারা সব খায়, এমন কোন জিনিস নেই জাপানের মানুষ খায় না, তারা প্রসাদ ভোজী হয়ে যাচ্ছে। আর আমাদের ভারতের মানুষ কি করছে? আস্তে আস্তে নেশা তৈরি করছে, নেশায় পরিণত করছে জীবন। ভয়ঙ্কর অবস্থা। তাদের একটা সার্টেন টাইম পরে কি হচ্ছে? লিভার প্রবলেম, লিভার ক্যান্সার, হ্যাঁ, কিডনি ফেল হয়ে যাচ্ছে, কিডনিতে পাথর পড়ছে, পেটে আলসার হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? নেশার জন্য হচ্ছে।
এত পরিমাণে নেশা করতে শুরু করেছে, পুরো লিভার পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে। তো এই সমস্ত মানুষদেরকে আমাদের বাঁচাতে হবে, আমাদের রক্ষা করতে হবে সনাতন ধর্মকে, আমাদের সনাতন ধর্ম সনাতনী ভাই বোনদেরকে রক্ষা করতে হবে আমাদের। কত গ্রামে দেখেছি আমরা, প্রায় সময় আসে আমাদের কানে যে কোন একটা সমস্যাতে সুসাইড করে নিচ্ছে, মানে আত্মহত্যা করে নিয়েছে। আত্মহত্যা করে নিচ্ছে কেন? ডিপ্রেশন, টেনশনের জন্য। তাদের মধ্যে প্রকৃত শিক্ষা নেই, আর প্রকৃত শিক্ষা না থাকার জন্য তারা সুসাইড করছে, আত্মহত্যা করে নিচ্ছে। তো আমরা তাদেরকে শিক্ষা দেব, তারা জীবনে সুসাইড করবে না, করবেই না। তো তাদের মধ্যে এত পরিমাণে শিক্ষার অভাব, নিজের টেনশন সহ্য করতে না পেরে সুসাইড করে নিচ্ছে। আর আমরা সবাই জানি সুসাইড করলে কি হয়। কোনো ব্যক্তি যদি সুসাইড করে তো অবশ্যই তার শরীরটা প্রেত হয়ে যাবে। কোনো ভক্ত যদি সুসাইড করে তাও প্রেত হয়ে যাবে, ছাড় নেই। সুসাইডের ক্ষেত্রে কারো ছাড় নেই, সুসাইডে কারো ছাড় নেই। একটু সাউন্ডটা ঠিক করবেন, হরে কৃষ্ণ। এত ইকো হচ্ছে তো শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ। তো সেজন্য আমাদের রক্ষা করতে হবে সনাতন ধর্মকে। আর আমাদের যে ধর্ম, ধর্মকে রক্ষা করতে গেলে নিজেকে ধারণ করতে হবে, নিজেকে ধারণ করতে হবে। আমরা যদি ধর্মকে ধারণ করতে পারি, ধর্ম আমাদেরকে ধারণ করবে। আমরা যদি ধর্মকে আমাদের জীবনে আনতে পারি, ধর্ম আমাদেরকে রক্ষা করবে। আগে ধর্মকে রক্ষা করতে হবে। প্রভুপাদ কি করেছেন? প্রভুপাদ বিদেশে যখন গিয়েছিলেন ধর্ম প্রচার করতে, তো অনেক সমস্যা হয়েছিল। অনেক ভক্তকে, তাদেরকে অনেক শাস্তি দেওয়া হয়েছে, অনেক ভক্তকে মেরে ফেলা হয়েছে, অনেক ভক্তকে জেল বন্দি করা হয়েছে এই ধর্মকে প্রচারের জন্য। এমনি এমনি সারা পৃথিবীতে প্রচার হয়নি। আবার অনেক মঠের ভক্তদের ঈর্ষা হয়, প্রভুপাদকে কেন পূজা করে, প্রভুপাদকে কেন আরতি করে, প্রভুপাদকে কেন ভগবানের মতো পূজা করে। আরে উনি যোগ্য। প্রভুপাদ কাদের বলা হয়, কাদের প্রভুপাদ বলা হয়? সেই জ্ঞানটা তাদের মধ্যে নেই। বলছে প্রভুপাদ তাদেরকেই বলা হয় যারা কৃষ্ণের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। যারা কৃষ্ণের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে তাদেরকে প্রভুপাদ বা কৃষ্ণপাদ বলা হয়। ভাগবতে পরিষ্কার লেখা রয়েছে এটা। তাদের সেই জ্ঞান নেই, তাদের ঈর্ষা হয় কেন? প্রভুপাদকে আমরা পূজা করি, প্রভুপাদকে আমরা মন্দিরে রাখি। তারা জানে না প্রভুপাদ কি করেছে আমাদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য। এই গীতা ভাগবতের জন্য যে কি কি করেছে প্রভুপাদ, এটা অনেকে জানে না। এটা আমাদের প্রত্যেকটা সনাতন ধর্ম জানতে হবে মানুষদেরকে, প্রভুপাদ কি কি করেছেন। পুরো নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছেন প্রভুপাদ। ঘুমাতো না প্রভুপাদ আমাদেরকে রক্ষা করার জন্য, সারা পৃথিবীর মানুষকে পবিত্র করার জন্য প্রভুপাদ ঘুমাতো না। কি করতেন উনি? 22 ঘন্টা করে প্রচার করতেন। 22 ঘন্টা, 2 ঘন্টা করে মাত্র ঘুমাতেন প্রভুপাদ, আর 22 ঘন্টা কি করতেন? প্রচার করতেন। 22 ঘন্টা করে প্রচার করতেন। ভাবা যায়? কেন? আমাদেরকে উদ্ধার করার জন্য, মায়াবদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য। তাহলে প্রভুপাদ কত কৃপালু। হ্যাঁ হ্যাঁ। তো একটু সবাই ঝিমোচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে পাঠ হচ্ছে, তো প্রায় 2টো বেজে গেছে না। তো প্রসাদ আমাদের রেডি হয়ে এসছে, সবাই প্রসাদ পাবেন, কোনো অসুবিধা নেই। আমি বুঝতে পারছি অনেকের অসুবিধা হচ্ছে, অনেকে ঝিমাচ্ছে। হ্যাঁ, আর একটু মহামন্ত্র জপ করা একটু বন্ধ করবেন, কারণ পাঠের পরে অনেক সময় পাবেন মহামন্ত্র জপ করার। একটু জপ করা বন্ধ করতে হবে। পাঠ শুনতে শুনতে জপ করতে নেই। কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। পাঠ শুনতে শুনতে আমরা জপ করতে পারবো না, ঘুমাতে পারবো না, আর অন্য চিন্তা করতে পারবো না। এই ভাগবত পাঠে বসে যদি অন্য চিন্তা করি তাহলে কিন্তু ফল পাবে না। মনটা এখানে থাকবে, মনটা পাঠেই থাকবে। তো আমরা একটু কীর্তন করি, তারপরে আমরা আবার কিছুক্ষণ পাঠ শ্রবণ করবো, ঠিক আছে? হ্যাঁ। তো অনেক কথাই তো বলা হচ্ছে, অনেকে ভাবছে প্রভু তো অনেক জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, এরকম ব্যাপার নয়। এগুলো সবই আমি চেষ্টা করছি সবার পরিবর্তন যাতে আসে, আমরা যেন ভালো ভক্ত হতে পারি, আমরা যেন প্রভুপাদের আদেশ পালন করতে পারি, আমরা যেন প্রচার করতে পারি, ঠিক আছে? এটাই আমাদের জীবনের লক্ষ্য থাকবে। তো আমরা একটু ভজন করে নেব। নিতাই গান, তাই তো? আচ্ছা, হ্যাঁ। ভজন করবে? আচ্ছা, তুমি গান করবে? করো। আচ্ছা, আমি একটা করি, তারপর তুমি করবে। হ্যাঁ, একটু কোলের। হরে কৃষ্ণ, হরি বল। তো আমরা একটু আবার নিতাইয়ের গান করব। তো আমরা একটু নিতাইয়ের গান করব, তারপরে আরো কিছু পাঠ শ্রবণ করবো, করে তারপরে আমরা আবার
প্রসাদ পাবো না না। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যেই জন নাহি লয়। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যেই জন নাহি লয়। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যেই জন নাহি লয়। তারে যমরায় ধরে লয়ে যায়, তারে যমরায় ধরে লয়ে যায়, নরকে ডুবায় তাই। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যেই জন নাহি লয়। তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাসুতার। তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাসুতার। তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে জন, বৃথাই জনম তার। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যেই জন নাহি লয়। নালয় হরি নাম বিধি তার বাম, পামর পাষণ্ড মতি। নালয় হরি নাম বিধি তার বাম, পামর পাষণ্ড মতি। বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তাহার গতি, কি হবে তাহার গতি। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যেই জন নাহি লয়। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যেই জন নাহি লয়। গুরু মন্ত্র সার করো এইবার, গুরু মন্ত্র সার করো এইবার, ব্রজতে হইবে বাস। তমগুণ যাবে সত্যগুণ পাবে, তমগুণ যাবে সত্যগুণ পাবে, হইবে কৃষ্ণের দাস, হইবে কৃষ্ণের দাস। এই দাস লোচন বলে অনুক্ষণ, এই দাস লোচন বলে অনুক্ষণ, নিতাই গৌর গুণ গাও সুখে, নিতাই গৌর গুণ গাও সুখে। এই রস যার রতি না হইল, এই রস যার রতি না হইল, এই রস যার রতি না হইল, চুন কালি তার মুখে, চুন কালি তার মুখে। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যেই জন নাহি লয়। নিতাই গৌর নাম আনন্দের ধাম, যেই জন নাহি লয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे कृष्ण, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल। निताई गौर हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल। निताई गौर हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल। हरि बोल हरि बोल हरि हरि बोल, हरि बोल हरि बोल हरि हरि बोल। हरि बोल हरि बोल हरि हरि बोल। प्रेमानंद बाहु तुले हरि हरि बोल, प्रेमानंद बाहु तुले हरि हरि बोल। हरि बोल हरि बोल हरि हरि बोल। प्रेमानंद बाहु तुले हरि हरि बोल, प्रेमानंद बाहु तुले हरि हरि बोल। तो हरे कृष्ण हरि बोल। तो আর একটা আমরা ভজন করব, করে তারপরে আবার পাঠে যাব। আচ্ছা প্রভু করো।
হ্যাঁ হ্যাঁ এই খাওয়া যাবে ভালো করে আনা ভালো করে আনা হ্যাঁ হ্যাঁ চলো জল খাবে জল আছে দিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ और ठीक है भज भज हरि मन दृढ़ करी मुखे बोलो तारो नाम मोरे मुखे बोलो तारो भज भज हरि मन दृढ़ करी मुखे बोलो तारो नाम मोरे मुखे बोलो तारो ब्रजेंद्र नंदन गोपी प्रणोधन ब्रजेंद्र नंदन गोपी प्रणोधन भुवन मोहन श्याम मोरे भुवन मोहन श्याम आहा भज भज दीन करी मुखे बोलो तारो नाम मोरे मुखे बोलो तारो कखनो मरिबे केमने तोड़िबे विषय समने डाकी जाहार प्रतापे भुवन कांपे जाहार प्रतापे भुवन कांपे ना जानी पाके पाके रे ना जानी मोड़ो पाके भज भज हरि मन दृढ़ करी मुखे बोलो तारो नाम मोरे मुखे बोलो तारो कुलधन पाइया अनुमत हइया आपना की जन
বান্ধিয়া করিবে জড় ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বল তার নাম নাম রে মুখে বল তার নাম। কিবা যদি সতী তুমি কিবা নিচু জাতি হও যেই হরি নাহি ভজে কিবা যদি সতী তুমি কিবা নিচু জাতি হও যেই হরি নাহি ভজে ভাবে জনমিয়া ভমিয়া ভমিয়া ভাবে জনমিয়া ভমিয়া ভমিয়া রৌরবে নর দেহে মজি মজি রৌরবে নর দেহে মজে ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বল তার নাম নাম রে মুখে বল তার নাম। দাসলোচন বলে অনুক্ষণ মিছাই জন্ম গেল দাসলোচন ভাবে অনুক্ষণ মিছাই জন্ম গেল হরি না ভজিল বিষয় মজিল হরি না ভজিল বিষয় মজিল হৃদয়ে রহল সে সেহল রে হৃদয়ে রহল সে আহা ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বল তার নাম নাম রে মুখে বল তার নাম আহা ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বল তার নাম নাম রে মুখে বল তার নাম মুখে বল তার নাম। হরে কৃষ্ণ হরি বল হরি হরি বল জয় জয় শ্রী। তো একটা ভজন আমরা করব, করে তারপরে 2-10 মিনিট পাঠ শ্রবণ করব, করে তারপর আমরা প্রসাদ পাবো। হরে কৃষ্ণ। বাবুল বাবু হরে কৃষ্ণ। প্রসাদ রেডি হয়েছে না? মেন ব্যাপার একটা সময়ের ব্যাপার আছে না, হয়ে গেছে তো একটা সময়। হবে না 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 হবে না, এখানে হবে না, ওখানে করে নিতে বলে। এখানে গান হবে, পাঠ হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আমরা একটা ভজন করব, করে তারপরে পাঠ শুনে প্রসাদ পাবো, ঠিক আছে? কারণ খিদে পাচ্ছে না তো, যার খিদে পাবে প্রসাদ পেয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। রাধা কৃষ্ণ ভজন। রাধা কৃষ্ণ ভজন। হরে কৃষ্ণ। তো আমরা একটু মন দিয়ে শ্রবণ করব ভগবানের গান। রাধা কৃষ্ণ
বলো বলো রে সবাই রাধা কৃষ্ণ বলো বলো রে সবাই রাধা কৃষ্ণ বলো বলো রে সবাই এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নিচে গৌর নিতাই রাধা কৃষ্ণ বলো বলো রে সবাই রাধা কৃষ্ণ বলো বলো রে সবাই এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নিচে গৌর নিতাই মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই খাচ্ছ হাবু ডুবু পাই রাধা কৃষ্ণ বলো বলো রে সবাই রাধা কৃষ্ণ বলো বলো রে সবাই এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নিচে গৌর নিতাই জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই কৃষ্ণ বলবে যবে পুলক হবে কৃষ্ণ বলবে যবে পুলক হবে ঝরবে আখি বলি তাই রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চাই এই মাত্র ভিক্ষা চাই জয় সকল বিপদ ভক্তি বিনোদ জয় সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন নাম গাই রাধা কৃষ্ণ বলো বলো রে সবাই রাধা কৃষ্ণ বলো বলো রে সবাই এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নেচে গৌর নিতাই কৃষ্ণ বলো বলে রে সবাই রাধা কৃষ্ণ বলো বলো রে সবাই এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নেচে গৌর নিতাই গায়ে গোরা চাঁদ জীবের তরে গায়ে গোরা চাঁদ জীবের তরে গায়ে গোরা চাঁদ জীবের তরে গায়ে গোড়া চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ 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 হরে হরে গায়ে গোড়া চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো নন্দর নন্দন যশোদা জীবন বলো নন্দর নন্দন যশোদা জীবন শ্রী রাধা রমন প্রেম ভরে শ্রী রাধা রমন প্রেম ভরে বলো শ্রী মধুসূদন গোপী প্রাণধান বলো শ্রী মধুসূদন গোপী প্রাণধান বলো শ্রী মধুসূদন গোপী প্রাণধান মুরলী বদন নৃত্য করে মুরলী বদন নৃত্য করে বলো অঘনিশিদান পুতনা ঘাতন বলো অঘনিশিদান পুতনা ঘাতন ব্রহ্ম বিমোহন ঊর্ধ্ব করে ব্রহ্ম বিমোহন ঊর্ধ্ব করে গায়ে গোরা চাঁদ জীবের তরে গায়ে গোরা চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে রাধা কৃষ্ণ বলো বলো রে সবাই রাধা কৃষ্ণ বলো বলো রে সবাই এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নেচে গৌর নিতাই রাধা কৃষ্ণ বলো বলো রে সবাই রাধা কৃষ্ণ বলো বলো রে সবাই এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নেচে গৌর নিতাই এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নেচে গৌর নিতাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम राम हरे हरे गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरे कृष्ण। তো আমরা কিছুক্ষণের মধ্যেই সবাই প্রসাদ পাবো। অনেকক্ষণ ধরে আমরা শ্রবণ করছি, আমাদের প্রায় বিকেল হতে চলেছে। তো আপনাদের ধৈর্য দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। সবার মধ্যে এত উৎসাহ, মানে বোঝাই যাচ্ছে না যে খিদে পেয়েছে সবার। বুঝতে পারছি সবার খিদে পেয়েছে, সকাল থেকে সবাই এখানে বসে আছে। সত্যি এটা আমাদের জীবনের অনুপ্রেরণা, এটা আমাদের জীবনের সত্যি ভক্তি প্রগতি, আমাদের জীবনে সত্যি ভক্তি প্রগতি হয় এই সমস্ত এগুলো দেখার পরে। এটাই হচ্ছে আমাদের ভক্তি। হ্যাঁ হ্যাঁ, কেউ যদি এই অনুষ্ঠানের জন্য ডোনেশন দিতে চায় দিতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ এত বড় একটা অনুষ্ঠান করা হয়েছে, এর জন্য অনেক খরচ, অনেক ব্যয়। তো সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে এগুলো প্রত্যেকের সহযোগিতা ছাড়া এগুলো করা অসম্ভব। তো যে যেমন পারবে ডোনেশন দিতে পারে, দান করতে পারে, ঠিক আছে? হরে কৃষ্ণ হরি বল। তো আমরা ওর সাথে দেরি করতে, দেরি আছে, লাগিয়েছে, লাগানো হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আমরা আরেকটু ভজন করা হোক, আরো ভজন করা হোক। পাঠ তো শুনেছি, আচ্ছা। তো আমরা কর্দমণির কথা শ্রবণ করছিলাম, আমরা আরো কিছুক্ষণ ধরে শ্রবণ করব। তো এখানে বলছে যে মহর্ষি কর্দম বললেন, হে পরম আরাধ্য ভগবান, সমস্ত অস্তিত্বের উৎস, আপনাকে দর্শন করে আমার চক্ষুদয় আর পূর্ণরূপে সার্থক হলো। কত সুন্দর কথা। শাস্ত্রে বলছে, গোস্বামীগণ বলছে, তদৈব পশ্যন্তি তদবিদ চক্ষু। তার আগে গোস্বামীগণ কি বলছেন? অঙ্গানি বিষ্ণুরত তাদনানাম পদক্ষ কামিনী ভজন্তে নিত্যম। তারপর এখানে কি বলছেন? তদৈব পশ্যন্তি তদবিদ চক্ষু। কর্দম মুনি বলছেন, ভগবান আমার চোখ সার্থক হলো, আমার চোখ ধন্য হয়ে গেল, কারণ আপনাকে দর্শন করে আমি পরম তৃপ্ত, আর আপনাকে চোখ দিয়ে দর্শন করে আমি যেন পরম আনন্দ, আমি যেন অমৃত পান করছি আপনাকে দর্শন করে। ভগবান, এই হচ্ছে ভগবানের রূপ, এই হচ্ছে ভগবানের রূপ। আমরা যখন ভগবানকে দর্শন করব, তো ভগবানকে এইভাবে আমরা দর্শন করব, আমরা যেন চোখ দিয়ে ভগবানের রূপ যেন পান করতে পারি। তো মহান যোগীরা জন্ম জন্মান্তর ধরে গভীর ধ্যানের মাধ্যমে আপনার চিন্ময় রূপ দর্শন করার আকাঙ্ক্ষা করেন। তো মহান যোগীরা লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর ধরে তপস্যা করে তাও ভগবানকে জানতে পারেন না। সেই ভগবান যে কিনা কোটি ব্রহ্মাণ্ডের সম্রাট, কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি, সাক্ষাৎ কর্দমণি দর্শন পেলেন। তো আমাদের জীবনে যদি আমরা ভগবানকে এইভাবে দর্শন পাই, আমাদের জীবনে যদি এইভাবে আমরা ভগবত কর্ম করে যেতে পারি, তো অবশ্যই আমরা সর্বোচ্চ স্তরে আছি, আমরা শ্রেষ্ঠ পদে, শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতে আমরা রয়েছি। এই হলো আমাদের জীবনের আসল যোগ্যতা, এই হলো আমাদের জীবনের আসল রহস্য। আমরা যেন গোবিন্দের দাস হয়ে থাকতে পারি। জীবনের সব থেকে বড় চাকরি, আমাদের জীবনের সব থেকে বড় চাকরি গোবিন্দের দাসত্ব করা। হয়তো আমরা মাইনে পাবো না, হয়তো আমরা পারিশ্রমিক পাবো না, কিন্তু ভগবান দেবেন, কি দেবেন? বৈকুণ্ঠ লোক। দেবা নামাপি দুর্লভম। ইন্দ্রদেব, চন্দ্রদেব, বরুদেব পর্যন্ত যেই লোক পেতে পারে না, সেই লোক আমরা প্রাপ্ত হয়ে যাব। সেই জন্য ভগবান কি বলছেন? দেবানাম আপি দুর্লভম। হে অর্জুন, আমার ভক্তকে আমি কি দেই? বলছে দেবানাম আপি দুর্লভম, দেবতাদের দুর্লভ বৈকুণ্ঠ লোক, গোলকধাম আমি প্রদান করে দিই। যে লোকে দেবতারা পর্যন্ত যেতে পারে না, দেবতারা পর্যন্ত যে ধাম থেকে বঞ্চিত, সেই ধাম আমি কাকে দিই? আমার ভক্তকে, যে আমার দাসত্ব করে, যে আমার দাস। সেজন্য আমরা চ্যাটার্জি নই, আমরা ব্যানার্জি নই, আমরা হালদার নই, আমরা নস্কর নই। আমাদের একটাই টাইটেল প্রত্যেকের, দাস। আমরা গোবিন্দের দাস, জীবের সর্বৈ নিত্য কৃষ্ণ দাস, আমরা ভগবানের দাস। এটাই হলো আমাদের সব থেকে বড় যোগ্যতা। যেদিন আমরা বলতে পারো আমরা ভগবানের দাস, সেদিন হলো সব থেকে বড় যোগ্যতা আমাদের। সেদিন আমরা সব থেকে বড় পোস্ট, ভালো পজিশন আমরা পেয়ে গেছি।
এটাই হলো আমাদের জীবনের সব থেকে বড় চাকরি, ভগবানের দাসত্ব, ভগবানের কার্য করে যাওয়া। এটা আমাদের জীবনের সব থেকে বড় লক্ষ্য। কেউ কি আসতে চায় এখানে? আসতে চায়? তো ডাকুন। প্রায় শেষ, ডাকুন না, অসুবিধা নেই। কেউ যদি ডোনেশন দিতে চায় তারা এখানে এসে কথা বলতে পারে আমাদের এখানে প্রভুদের সাথে। আচ্ছা আচ্ছা। এখানে বলছেন ভগবানের রূপ, ভগবান এত সুন্দর দেখতে, চোখ দিয়ে পান করছেন, কে কর্দমণি পান করছেন। পরের শ্লোকে বলছেন আপনার শ্রী পাদপদ্ম সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়ার আদর্শ তরণী। কত সুন্দর কথা। সংসার সমুদ্র পার হওয়া যায় না, অত্যন্ত ভয়ঙ্কর সংসার সমুদ্র। প্রহ্লাদ মহারাজ বলছেন হে ভগবান, আমি ভয় যদি করি এই ভৌতিক সংসারকে থেকে ভয় করি, আর কিছু ভয় করি না। ভয়ঙ্কর ভৌতিক সংসার, এই ভৌতিক সংসার থেকে আমরা পার হতে পারবো না, কিন্তু ভগবানের চরণে যদি আমরা আশ্রয় লাভ করতে পারি। এই ভগবানের চরণ হলো কি? তরণী মানে নৌকা। আর আমরা কি করছি? গঙ্গাতে স্নান করার জন্য, প্রয়াগে স্নান করার জন্য, কুম্ভে স্নান করার জন্য ভিড় ঠেলে ঠেলাঠেলি করে রিজার্ভেশন টিকিট কেটে খেয়ে না খেয়ে আমরা প্রয়াগে স্নান করতে যাচ্ছি। কোনো লাভ নেই তাতে। গোবিন্দের চরণ সেবা বাদ দিয়ে যদি গঙ্গা স্নান করি সেটা কোনো ফল হবে না। কিন্তু গোবিন্দের চরণ সেবা আগে। ওই জন্য ভগবানের নাম কি? গোবিন্দ। কেন গোবিন্দ না? বলছে গোবিন্দ কথার মানে কি? বলছে কেউ যদি 1 কোটি গাভীকে ব্রাহ্মণকে দান করে সূর্যগ্রহণের সময়, 1 কোটি গাভী, 1 কোটি গাভী যদি ব্রাহ্মণকে দান করা হয় তার যে ফল, তো বলছে হে গোবিন্দ নামের সমান হবে না, মানে গোবিন্দ নামের সমান হবে না। কেউ যদি সুমেরু পর্বত সমান স্বর্ণ দান করে কোনো ব্রাহ্মণকে, তাও গোবিন্দ নামের সমান হবে না। আর কেউ যদি 730 কোটি বছর ত্রিবেণী মানে গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান করে ত্রিবেণী তটে থেকে, তাও একটা গোবিন্দ নামের সমান হবে না। ভাবা যায়? আর 3টে যদি এক জায়গায় করা হয়, 1 কোটি গাভী দান, সুমেরু স্বর্ণ দান মানে সুমেরু পর্বত সম স্বর্ণ দান, আর 730 কোটি বছর প্রয়াগে স্নান, তাও 3টে যদি এক জায়গায় করি গোবিন্দ নামের সমান হবে না। ভাবা যায়? গোবিন্দ নামের সমান হবে না। তো কেউ যদি গোবিন্দ চরণ সেবা করে তো সমস্ত তীর্থে স্নান করার ফল অটোমেটিকলি পেয়ে যাবে, অটোমেটিক। এখানে বলে দিচ্ছেন, কর্দমণি বলছেন এ ভগবান আপনার চরণটা কেমন? আপনার চরণটা এমনই, আপনার চরণ সেবার মাধ্যমে জীব সহজে মুক্ত হতে পারে না। আমরা তো জড়বদ্ধ ছিলাম, আমরা তো আমাদের বদ্ধদশা প্রাপ্ত হয়েছিল, আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, কিন্তু আমরা গোবিন্দের সেবার মাধ্যমে আমরা কিন্তু সবাই মুক্ত হয়ে গিয়েছি। যে সমস্ত ভক্তরা গোবিন্দের সেবা করে মানে তারা মুক্ত জীব, যারা গোবিন্দের সেবা করে না তারা বদ্ধ জীব, মানে বদ্ধ দশা তার এখনো রয়েছে। মায়া তাদেরকে বন্ধনে বেঁধে রাখবে, তারা মুক্ত হতে পারবে না। সেই জন্যে আমরা যেন গোবিন্দের সেবা করি। যেদিন থেকে আমরা গোবিন্দের সেবা করতে পারবো সেদিন থেকে আমরা মুক্ত জীব। এগুলো কর্দমণির উপলব্ধি, উনি বলছেন সবকিছু। ভগবদ গীতা 7ম পরিচ্ছদে উল্লেখ করা আছে যে 2 প্রকার ভক্ত রয়েছেন, যারা জড় সুখ কামনা করেন। আছে এরকম ভক্ত আছে জড় সুখ কামনা করে, কিন্তু এই ভক্তিটা কেমন? এই ভক্তিটা তামসিক। যারা জড় সুখ ভোগ কামনা করে অথচ ভক্তি করে, সেই ভক্তিটা কেমন? সেই ভক্তিটা তামসিক ভক্তি। 3 রকমের ভক্তি আছে, সাত্ত্বিক ভক্তি, রাজসিক ভক্তি, তামসিক ভক্তি। সাত্ত্বিক মানে সবার উপরে। কি বলছি বোঝা যাচ্ছে? তো এই ভক্তিগুলো আমাদের করা যাবে না, আমাদের শুদ্ধ ভক্তি করতে হবে, সাত্ত্বিক ভক্তি করতে হবে। এবং যারা ভগবানের সেবা ছাড়া আর অন্য কিছু আকাঙ্ক্ষা করেন না, এরা হলো শুদ্ধ পিওর ডিভোটি, মানে শুদ্ধ ভক্ত। যারা ভগবানের সেবা ছাড়া আর কোনো আশা করেন না। মম জন্মানি জন্মানীশ্বরে অহিতাৎ ভক্তির অহিত কি? কে বলছেন? ভরত মহারাজ বলছেন। এটা ভগবানের শুদ্ধ ভক্ত বলছেন। না ধনম না জনম না কবিতাম জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানীশ্বরে অহিতাৎ ভক্তির অহিত কি? যেন জন্ম জন্মান্তরে হে ভগবান, হে গোবিন্দ, আমি যেন আপনার চরণ সেবা যেন করতে পারি, আর কিছু কামনা করি না। মম জন্মানি জন্মানীশ্বরে মানে জন্ম জন্মান্তরে আমরা যেন গোবিন্দের চরণ সেবা করতে পারি, এটা আমাদের প্রত্যেকের আশা থাকবে, ভগবানের কাছে প্রার্থনা থাকবে। আমরা যেন কোনো বাসনা যেন ভগবানের কাছে চেয়ে বসি, আমাদের যেন কোনো কামনা যেন না থাকে। ভগবান সব জানেন। ভগবান বলছেন যে ভক্ত আমার সেবা করেন আর সেই ভক্তকে আমি সেবা করি, সেই ভক্তের সমস্ত চাহিদা আমি পূরণ করি। ভগবান বলছেন আমার ভক্তের চাহিদা আমি নিজে পূরণ করি, আমি নিজে থেকে পূরণ করি, গোবিন্দ বলছেন। সেজন্য আমরা যখন গোবিন্দের দাস হব তখন আমাদের সমস্ত জীবনের চাহিদা, আমাদের সমস্ত জীবনের চাওয়া সবই ভগবান আমাদেরকে মিটিয়ে দেবেন। না চাইতে আমরা পেয়ে যাব। অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে ভক্তদের জীবনে।
যে না চাইতে ভগবান সব দিয়ে দেয়। আমরা দেখেছি সুদামার কিছুই ছিল না, কিন্তু সবই পেয়ে গেছে, সবকিছু পেয়ে গেছে। ইন্দ্র সম সম্পদ পেয়ে গেছিলেন সুদামা, আমরা সবাই জানি। কিন্তু সুদামা কি চেয়েছিলেন? সুদামা কিন্তু চাইনি, সুদামা চাইনি। এরকম অনেক ভক্ত, ধ্রুব মহারাজ না চাইতে সবকিছু পেয়ে গেছে। হ্যাঁ, 36,000 বছরের জন্য রাজা হয়েছিলেন, আর এখনো ধ্রুবলোকে রাজত্ব করছেন ধ্রুব মহারাজ। এই ধ্রুবলোকটা কোনো সাধারণ লোক না, দিব্যলোক। এই ধ্রুবকে ভগবান সব দিয়ে দিয়েছেন। ধ্রুবকে আর কি দিয়েছেন? বললেন, হে ধ্রুব, তোমার বয়স কখনো 16-র উপরে আর যাবে না, মানে 16 বছরের ঊর্ধ্বে যাবে না তোমার বয়স, সবসময় 16ই থাকবে তোমার বয়স। আর তোমার শক্তি কখনো কমবে না, অসীম শক্তির অধিকারী তুমি থাকবে। এই হচ্ছে ভগবানের কৃপা। ভগবান যখন কৃপা করেন তখন আনলিমিটেড, কোনো লিমিট থাকে না কৃপার, কোনো লিমিট থাকে না। আমাদের জীবনে অনেক সুখ। আমরা যখন বিভিন্ন জায়গাতে যাই তখন আমাদের প্রচুর আনন্দ। ভক্তরা এত এত পদ, এত এত আইটেম করে আমাদের ভোগ লাগায়, মানে আমাদের সেবা দেয়, আমাদের জন্য সুব্যবস্থা করে। তাহলে এটা হচ্ছে আমাদের জীবনে আনলিমিটেড হ্যাপিনেস, মানে সুখ। এই সুখটা আমরা কোথায় পাবো? এই সুখটা আমরা কোথাও পাবো না। দিব্য আনন্দ, অপ্রাকৃত আনন্দ। তো ভক্তদের জীবনে এরকম আনলিমিটেড আনন্দ আসে, যেটা কোনো বলে বোঝানো যায় না, যেটা কোনো কখনোই উপলব্ধি করা যায় না। ভৌতিক সংসারে মানুষ উপলব্ধি করতে পারে না। ভৌতিক সংসারে মানুষ কিভাবে যে গাড়ি বাড়ি থাকলে জীবনে সুখী হওয়া যায়, কিন্তু ভক্তরা বাস্তবেই আনন্দ উপভোগ করছেন। বাস্তবে জীবনে কে আনন্দ উপভোগ করছে? বাস্তবে জীবনটাকে কেউ এনজয় করছেন? বাস্তবে জীবনকে এনজয় করছেন ভক্তরা। নিত্য নিত্য মহাপ্রসাদ, নিত্য নিত্য পাঠ কীর্তন, নিত্য নিত্য সাধুসঙ্গ, কত রকমের প্রসাদ, কত রকমের জায়গাতে পাঠ। তাহলে এটা কি আনন্দ নয়? বাস্তবে কারা আনন্দে রয়েছে? ভক্তরা। বাস্তবে কৃষ্ণ ভক্তরাই, গোবিন্দের ভক্তরাই আনন্দের মধ্যে রয়েছে, আর কেউ নয়। কিন্তু বাকিরা তো ভৌতিক সংসারে, জড় জাগতিক স্তরে রয়েছে। দেহান্ত হলেই কিন্তু চলে যেতে হবে ধর্মরাজ ঠাকুরের কাছে, কিছু করার নেই। যারা যারা ভজন করছে না, মানে ধর্মরাজ ঠাকুরের কাছে কি কৈফিয়ত দিতে হবে? ধর্মরাজ ঠাকুর আমাদের কাছ থেকে কৈফিয়ত নেবেন, কেন আমরা ভজন করিনি, ভক্তি করিনি? কেন আমরা এত সুন্দর মনুষ্য জন্ম লাভ করে আমরা গোবিন্দের স্মরণে কেন আসিনি? সাধু সঙ্গ কেন করিনি? ভাগবত পাঠ কীর্তন কেন শুনিনি? এগুলো আমাদের উপলব্ধি করতে হবে। তো যাই হোক, আমাদের প্রসাদ রেডি হয়ে গেছে, আমরা 5 মিনিট ভজন করব, তারপরে সবাই প্রসাদ পেয়ে যাব। তো আজকের এই পর্যন্ত ভাগবত পাঠ। পরবর্তী সময় হলে আমরা আরো পাঠ করব, কারণ ভাগবত পাঠ এমন একটা বিষয় অনেক সময় লেগে যায় এক একটা পাঠ শুরু করতে গেলে। তো আমাদের যখন সময় হবে আমরা আবার নেক্সট পরবর্তী আলোচনা করব। পরবর্তী সময়ে কর্দমণি থেকে 9 জন কন্যার জন্ম হয়েছিল, আর সাক্ষাৎ কপিল দেব ভগবান আবির্ভূত হয়েছিলেন। তো ভক্তি করলে ভগবান সাক্ষাৎ আসেন। ভগবান তো কর্দমণির বীর্যে চলে এসেছিলেন, ভাবা যায়? কর্দমণি ভগবানের বীর্যে চলে এসেছিলেন। ভক্তের এতটাই ভাব, ভক্তের জন্য ভগবান সবকিছুই হতে পারে, সবকিছুই। তো সেই জন্য আমাদের এগুলো উপলব্ধি, আমরা যেন সারা জীবন ছেলে মেয়েদেরকে শিক্ষা দান করতে পারি, গীতা ভাগবতের শিক্ষা, কৃষ্ণ শিক্ষা যেন আমরা দিতে পারি। এটাই সবার কাছে আমার নিবেদন থাকবে। শুধু নিবেদন না, প্রত্যেকের চরণে আমার নিবেদন থাকবে। হরে কৃষ্ণ, হরি বল। আমরা একটু ভজন করব, তারপরে আমরা প্রসাদ পাবো। হরে কৃষ্ণ, হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। সবাই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। আরে নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।
হরি দিন বন্ধু চিরদিন বন্ধু জীবের চির সুখে দুঃখে হরি দিন বন্ধু চিরদিন বন্ধু জীবের চির সুখে দুঃখে তাই ভজরে অন্ধ চরণার বিন্দ ভজরে অন্ধ চরণার বিন্দ দুস্তর মায়া বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ মোড় মতি তব চির সাথী যাহার করুণা লোকে লোকে ভজ মোড় মতি তব চির সাথী যাহার করুণা লোকে লোকে তবে কেন পান্থ এত তুমি ভ্রান্ত তবে কেন পান্থ এত তুমি ভ্রান্ত কোথায় ছুটিছ দিকে দিকে কোথায় ছুটিছ দিকে দিকে সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী 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 রাধার প্রীতি লয়ে বুকে রাধার প্রীতি লয়ে বুকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে স্বভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ জয় যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারি সত্য সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন বিভু সত্য সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন বিভু দীনবন্ধু দুঃখহারি দীনবন্ধু দুঃখহারি দীনবন্ধু দুঃখহারি দীনবন্ধু দুঃখহারি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरे कृष्ण हरि बोल।